ওকে, এই কথাটা বলার কারণ হচ্ছে মানে রিসেন্টলি অনেক পোলাপান তার সম্পর্কে না জেনে তাকে নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা বলে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা লাইক করি না, ডিসলাইক করি কিন্তু, ঠিক আছে? ওকে, তো লেটস স্টার্ট। অটো ট্রান্সফরমার। অটো, অটো কথাটার অর্থ কি? এনিয়ন হ্যাভ এনি আইডিয়া? অটোমেটিক্যালি হয় আর কি। হ্যাঁ, অটোমেটিক্যালি হয় না না ভাই, রাস্তা কথা। আচ্ছা, নরমালি ট্রান্সফরমারটা কয়টা ওয়াইন্ডিং এর হয়? যেটা ট্রান্সফরমারটা দুইটা হয়, মানে এখানে দুইটা একটা হয়। ওয়ার্ডিং থাকে ভাই, এইটা দুইটা ওয়াইন্ডিং। অটো ট্রান্সফরমারের মূল বিষয়টা হচ্ছে ভোল্টেজটা ভাই রেগুলেট করা যায়। হ্যাঁ, গুড, ওটা একটা ইচ্ছা মতো ভাই ভোল্টেজটা রেগুলেট করা যায়। রেগুলেট করে। বাট নরমালি ট্রান্সফরমার গুলো থাকে কত ওয়াইন্ডিং? সাউন্ড আসছে, এই কার যেন সাউন্ড আসতেছে, প্লিজ অফ করুন। তো আচ্ছা, জাস্ট মিনিট একটু। আচ্ছা, নরমালি ট্রান্সফরমার গুলো কয় ওয়াইন্ডিং থাকে? টু ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং কিভাবে বুঝবো? ইটস প্রাইমারি এন্ড সেকেন্ডারি। আপনারা নিশ্চিত থাকেন, আমি আজকে যে ক্লাস নিব, এই ক্লাস আপনি বই থেকে বুঝতে আপনার কি বেড়ে যাবে জানি না, কিন্তু আমি যা বুঝাবো একদম পুরা মনে হয় যে কি 100 বছর পর ঘুমাইতে ওঠার পরে যদি আপনার বলা হয় যে অটো ট্রান্সফরমার এই ম্যাথটা করে দাও, এর কেভিটা মিলে দাও, আশা করি সেটা পারবেন, ঠিক আছে? আমি অনেক কনফিডেন্স নিয়ে কথাটা বলতেছি, ক্লিয়ার? ওকে, সুতরাং অটো ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং। কেন টু ওয়াইন্ডিং? এই সেটা কি থাকে তার? প্রাইমারি। প্রাইমারি। আজকে কিন্তু ক্লাস অনেক রাত পর্যন্ত হয়তো চলবে, কোনো অসুবিধা? না ভাই, আপনার ক্লাস করতে মজাই লাগে ভাই। Primary and its secondary. The difference between auto transformer and the two winding transformer is it's the single winding transformer. কি বলছি? অটো ট্রান্সফরমারটা একটা কি হয়? একটা দুই ওয়াইন্ডিং এর পরিবর্তে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং। ঠিক আছে বিষয়টা? এটা হলো সবার আগে মূল বৈশিষ্ট্য। নরমালি কি হয়? একটা নরমাল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কি হয় যে, আচ্ছা, ডট কনভেনশন কি কারো জানা আছে? ট্রান্সফরমার একটা ডট কনভেনশন আছে অটোমেটিক। এট প্রাইমারি প্রথম ডট দিয়ে কারেন্ট কি করে জানেন? ইন্টারিং করে, আর সেকেন্ড ডট দিয়ে কারেন্ট আউটগোইং করে, লিভ করে। তাহলে এর নাম যদি I2 দেই, দিস ইজ ভেরি বেসিক, কিন্তু এটা হচ্ছে বাই ডিফল্ট তার ডট কনভেনশন, ঠিক আছে? ফার্স্ট ডট দিয়ে কারেন্ট এন্টার এন্ড সেকেন্ড ডট দিয়ে কারেন্ট কি করে? লিভিং করে। যদি আপনার প্রাইমারি ওয়াইন্ডিং হয়, ডেফিনেটলি তার একটা কি থাকবে? আপনাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতেই হবে। আপনি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করেন, সেকেন্ডারিতে তার একটা না একটা ভোল্টেজ আপনি কি করবেন? পাবেন, ঠিক আছে? সেটা ওপেন সার্কিট হলেও পাবেন ভোল্টেজ, তাই তো বিষয়টা? হ্যাঁ, কিন্তু কারেন্ট পাবেন না। ওপেন সার্কিটে কি পাওয়া যায় না? কারেন্ট পাওয়া যায় না। আচ্ছা, হোয়াটএভার। তার মানে এটা কোনো না কোনো অবস্থায় এটা কি থাকবে? অবশ্যই লোড থাকবে। কি অবস্থায়? এই কার যেন সাউন্ড আসছে, প্লিজ অফ করেন, এক্সট্রা সাউন্ড করেন না, হ্যাঁ? আচ্ছা, এখানে এটা কি? অবশ্যই তার V2। আচ্ছা, এটা কি নরমাল ওয়াইন্ডিং ট্রান্সফরমারে থাকে। আচ্ছা, সো দিস ইজ দ্য ডট কনভেনশন। সো কি করে? প্লাস দিয়ে ইন্টার করে, আর একটা প্লাস, এটা হচ্ছে এটা হচ্ছে তার প্লাস মাইনাস, আর একটা এটা প্লাস মাইনাস। তার মানে ফার্স্ট প্লাস দা কি করতেছে? ইন্টার করতেছে, সেকেন্ড প্লাস দা কি করতেছে বলেন তো? বের হয়ে যাচ্ছে। ভেরি বেসিক কথাবার্তা, কিন্তু এগুলো কোথাও কিন্তু পাবেন না, কোনোদিনও পাবেন না। Entering, this is leaving. We know that this is for ideal transformer, that means কি তার V1 V2 এবং তার N1 N2 কি থাকে? নরমালি সমান থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস, মূল একটা বিষয়, যে আমি কি বলছিলাম, ট্রান্সফরমারের তার প্রাইমারি সাইড বা সেকেন্ডারি সাইড যাই হোক না কেন, তার মূল কেভি এর কোনো চেঞ্জ কি হবে না, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? আমরা অটো ট্রান্সফরমারের অ্যানালাইসিস দুইটা উপায় করতে পারি। একটা হচ্ছে অ্যাডিটিভ পোলারিটি, আর একটা কি বলা হয়? সাবট্রাকটিভ পোলারিটি। তার মানে অটো ট্রান্সফরমারের অ্যানালাইসিস কিভাবে করতে পারি? দুই ভাবে। এক, অ্যাডিটিভ এর বাংলা কি? যোগ।
অ্যাডিটিভ পোলারিটি। এখন পর্যন্ত আপনারা কি আমার ক্লাস নিয়ে, ক্লাসের সার্ভিস নিয়ে স্যাটিসফাইড, আমার টপিকস নিয়ে, কন্টেন্ট নিয়ে? জি ভাই। সাবট্রাকটিভ পোলারিটি। একটা জিনিস খেয়াল করেন, রনি প্যারেন্স ভাইয়ের বইতে কিন্তু সব গুছানো, বাট তারপরে কিন্তু খুব বেশি কাজে দিবে না। বলেন তো কেন? এর কারণটা কি? কারণটা কি বলেন তো? ভাই কনসেপ্ট তো লাগবে। না কনসেপ্ট না, কনসেপ্ট দেওয়া আছে, কিন্তু সমস্যা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট না, হুট করে আর কিছু একটা কনসেপ্ট নিয়ে। আর বেসিকের মধ্যে পার্থক্য কি এটা? ভাইয়া কনসেপ্টটা হচ্ছে আপনার হচ্ছে ফ্যাক্ট টাইপের, আর আপনার বেসিকটা হচ্ছে একদম কোথা থেকে কিভাবে আসলো আগাগোড়াটা বুঝিয়ে দেওয়া, আমি যেটা মনে করি। এইটাই জরুরি। একটা ছেলে যখন এটা বুঝবে, তখন এই বইটা তার একটা কি হয়ে যাবে, রত্ন সম্পদ হয়ে যাবে, অনেক বড় সম্পদ হয়ে যাবে। আদারওয়াইজ এটা কিন্তু কাগজ দোকানদারের মুখে কিন্তু হাসি ফুটাইতে পারবে। আমি সবসময় কথাটা বলি, তাই তো বিষয়টা? অঙ্ক কিন্তু প্রচুর আছে, কিন্তু ওই যে হঠাৎ কখন থেকে পোলার ডিগ্রি বা কিভাবে কি করে নিয়ে আসলো, এটা মাথা খারাপ ওইটাই করে তো দেয়। বিষয়। আরে ভাই বিষয়টা তো ওইখানে না। আচ্ছা ব্রাদার, এখন আমরা অ্যাডিটিভ পোলারিটি নিয়ে আমরা স্টাডি করব। আচ্ছা, নরমালি কয়টা ওয়াইন্ডিং থাকে ট্রান্সফরমারের? দুইটা। আচ্ছা, নরমালি আমরা যে অ্যানালিসিস গুলো করি, আমরা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে অটো ট্রান্সফরমারে কনভার্ট করি। কিসে? মানে একটা ওয়াইন্ডিং এর মধ্যে একটা থাকে না। ওয়াইন্ডিং এ বানাই, একটা ওয়াইন্ডিং এ বানাই। ওকে, so according to our dot convention, this is entering, and according to the second dot, the current is leaving. Current is leaving. So secondary the I2 current leave করতেছে, intercurrent I করতেছে। আমরা যদি তার যে ওয়াইন্ডিং গুলো আছে, ওয়াইন্ডিং গুলোর নাম দিতে পারি। নামগুলো কি দিতে পারি? এটার নাম দিতে পারি A, এটার নাম দেই B, বোঝানোর সুবিধার্থে যে C, এটা D। আচ্ছা, আমরা কিভাবে করতেছি? অ্যাডিটিভ পোলারিটি, তাই তো? যেমন লেটস সে আমরা যদি বলি এটা একটা 50 kVA ট্রান্সফরমার, ওকে, এবং যার রেশিও আছে কত? 2000 ডিভাইডেড বাই হচ্ছে কত? 200। আচ্ছা, কত? 2000 ডিভাইড বাই কত? 200। ঠিক আছে, এখন আমাকে এমন একটা একটা অটো ট্রান্সফরমার বানাইতে হবে, কনভার্ট অটো ট্রান্সফরমার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার টু ওয়ান ওয়াইন্ডিং XFAR টু অটো ট্রান্সফরমার, তার রেশিও হবে 2200 ডিভাইড বাই কত? 200। এটা দ্বারা আমরা কি বুঝবো? কেউ কি বলতে পারেন? এটা দ্বারা কিন্তু অনেক তথ্য লুকায়িত আছে, যে তাকে অ্যাডিটিভ করব নাকি সাবট্রাকটিভ করব। এনি আইডিয়া? এটা দ্বারা কি বোঝা যায়? তার প্রাইমারিতে আমার কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে? সাবট্রাকটিভ হবে না এটা? কেন? সাবট্রাকটিভ হলে কি হয়? ভোল্টেজ অ্যাডিটিভ হবে। আচ্ছা, খেয়াল করেন তার রেশিও কত আছে? 2000 বাই 200। বাট আমি যখন অটোতে কনভার্ট করব, প্রাইমারিতে কত হয়ে গেল? 2200। তাহলে কি করতে হবে আপনি বলেন? যোগ করব না? অ্যাডিটিভ। বোঝা গেল? তার মানে আমার এই বিষয়টা কি কিসের মাধ্যমে করতে হবে? অ্যাডিটিভ। আচ্ছা, সবার আগে কাজ আমাদের সিঙ্গেল ডবল ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে কয় ওয়াইন্ডিং এ রূপান্তর করা? একটা ওয়াইন্ডিং এ। একটা ওয়াইন্ডিং। কি করলাম? তাহলে বি এবং সি টার্মিনালটা কি হয়ে গেল দেখেন তো? দেখলে কি বোঝা যায় না? বোঝা যায় না? শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে, অর্থাৎ একটা ওয়াইন্ডিং হয়ে গেছে। বোঝা গেল বিষয়টা? জি স্যার। একটা হয়ে গেছে, তার মানে আমরা কি বলতে পারি? বি এবং সি কে কি করে দিচ্ছি? আমরা যোগ করে দিব। তাহলে আমাদের সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার এখানে তাহলে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি কত ব্রাদার? প্রথম অবস্থায় টু ওয়াইন্ডিং এ 2000, 200 বাই 2000, আর সেকেন্ডারিতে কত? 200। ওকে, আচ্ছা, এখন টোটাল আমাদের 2200। টার্গেটটা কি বানাইতে হবে? অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার শর্ত কি? কয়টা ওয়াইন্ডিং থাকতে হবে তার? দুইটা। একটা ওয়াইন্ডিং, মানে সিঙ্গেল দুইটা ওয়াইন্ডিং ইয়াতে। থাকতে হ্যাঁ, হবে, হ্যাঁ। কিন্তু তার কি রেশিও বানাবো এরকম, এবং সেটা অ্যাডিটিভ বা পোলারিটি সাবট্রাকটিভ হবে। কিভাবে বুঝবো? ভোল্টেজ বেড়ে এরকম যাচ্ছে বলে দেবে। প্রাইমারিতে। ওকে, তার মানে আমি বি এবং সি কে কি করে দিব? যোগ করে দেব। এই দেখেন, এটা কি ছিল? এ। তার মানে এখানে কোন এক জায়গায় কি আছে? তার বি আছে। বি। আর এটা কি? তার
সরি এটা কি স্যার এ বি ডি নিচেরটা ডি ডি, তাহলে এখানে কি আছে বি এবং সি কি করে দিচ্ছি সমান যোগ করে দেওয়া হয়েছে। যোগ করে দিচ্ছি। কারো অসুবিধা একটু বুঝতে কি কারো অসুবিধা হয়েছে? মানে সেকেন্ডারি সাইডটা কি এইদিকে চলে আসবে? এবার যোগ করে দেখি দেওয়ার পরে। একটু দেখেন কোনো সমস্যা নাই। আপনি ডট কনভার্সনের দিকে যান। ডট কনভার্সন কি বলছেন প্লাস দিয়ে কারেন্ট কি করে ঢুকতেছে এন্টার করে আই অন। আচ্ছা এটা যদি হয় আবার এটা হচ্ছে আপনার প্রথম ওয়াইন্ডিং এর জন্য, এখানে কি আরেকটা ভোল্টেজ আছে না? না নাই। জি ভাই আছে ওকে এখানে আপনার আছে কত ভি, এখানে আছে আপনার কত প্রথম অবস্থায় অ্যাপ্লাই করছিলেন কত এ এবং বি এর মাঝে অ্যাপ্লাই করছিলেন কত কথা বলে না 200 আর 2000 2000। তার মানে আপনি যদি লেখেন যে ভাই আমার এখানে 2000 ভোল্ট আছে 2000, ভাই সি এবং ডি এর মাঝে কত অ্যাপ্লাই করছেন দেখে বলবেন 200 200 ভোল্ট। তার মানে আমি তার প্লাস মাইনাস এখানে কত দিয়ে দিতে পারি 200। খেয়াল করেন আপনার প্রাইমারিতে নিতে হবে কত দেখেন তো 2200 নিতে হবে। 2200 তার মানে কি আপনার পুরোটা নিয়ে নিতে হবে না? কথা বুঝছেন? জি ভাই পুরোটা না নিলে কি আপনি পাবেন 2000 প্লাস 200 কত হয়ে গেল 2200 তার মানে পুরো ট্যাপিংটা নিব, বোঝা গেল? সেকেন্ডারিতে আপনার কত থাকতে হবে 200 সেকেন্ডারিতে কত থাকতে হবে 200। যদি 200 থাকতে চায় তাহলে আমি কোন জায়গা থেকে নিব তার পয়েন্টটা এ প্লাস এই থেকে নেব। এই যে 202 কি কি রকেট সায়েন্স না অন্য কিছু? এটা কি অবশ্যই কি অবস্থায় থাকবে তার লোড থাকবে কিনা লোডেড জি ভাই তার মানে এখানে যদি তার টার্মিনাল ভোল্টেজ করি টার্মিনাল ভোল্টেজ কত থাকবে এর 200 প্যারালাল না 200। আচ্ছা কোনো কারণে আচ্ছা এটা পরে আসে এইটুক নিয়ে কোনো অসুবিধা এখন পর্যন্ত? একদম বাংলা কথাবার্তা বলছি, ক্লিয়ার বিষয়টা? জি ভাই ওকে এবার বলেন আমি যে এই যে দুইটা কারেন্ট পাস করতেছে কি কি, একটা কারেন্ট এন্টার করতেছে তার নাম কত আয়ন, আরেকটা কারেন্ট লিভ করতেছে তার নাম কত I2 এই কারেন্টটা কোথা থেকে পাবো? ওই যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যে কেভিএ রেটিংটা আছে তার থেকে বের করব। ক্লিয়ার? তাহলে আমি যদি আয়ন লিখি 50 × 10⁻³ এই কত আসে ফার্স্ট বলেন 2000, আর I2 50 × 10⁻³ এটা কত 200, এই কত আসে I1 আসে 25 প্রথমটা আসে হচ্ছে কত 25, হ্যাঁ ভালো কথা 25 amps, পরেরটা আসে কত তাহলে 250 250 আসে 250 amps। ওকে কোনো সমস্যা নেই। দেখেন প্রথম কারেন্টটা কি এই পথে আসতেছিল না, এই যে এন্টার করতেছে, কোনো জি ভাই। অসুবিধা? না ভাই এন্টার করতেছে, তাহলে আমি যদি এখানে বলি এটা সমান 25 অ্যাম্পিয়ার, খেয়াল করেন 25 অ্যাম্পিয়ার কার থেকে কার দিকে যাচ্ছিল দেখে বলেন তো, এর থেকে কার দিকে বিয়ের দিকে B বির দিকে। দেখেন তো এর থেকে বির দিকে আমি 25 অ্যাম্পিয়ার দিচ্ছি, ঠিক আছে কিনা? জি ভাই আচ্ছা পরবর্তীতে আমাকে দেখেন পরবর্তীতে এই কারেন্টটা কি ডি থেকে সি দিকে যাচ্ছে না সি থেকে ডি দিকে যাচ্ছে, একটু বুঝেন তাহলে সব ক্লিয়ার। C থেকে D D ভাই থেকে ডি থেকে সি ডি থেকে সি you have to check the direction, আচ্ছা So, D থেকে C 250 ampere like that clear like that। কি রকেট সায়েন্স নাকি নরমাল বোঝা যাচ্ছে আমি যা বুঝাচ্ছি? তার মানে এই কারেন্টের ডিরেকশন এদিকে দিচ্ছি, কিন্তু এই কারেন্টের ডিরেকশন আমি কোন দিক দিয়ে দিব বলেন তো? থেকে উপর থেকে দিকে ভাই যাবে। কারো কি কোনো অসুবিধা? না ভাই এইটা কেন এই পথে দিলাম আর এইটা কেন এই পথে দিলাম বলেন? আবারও বলতেছি ভাই ভেরি বেসিকের দিকে তাকান, আয়ন কারেন্টটা এর থেকে কার দিকে আসতেছে দেখে বলেন বিয়ের দিকে বির দিকে। দেখেন তো এর থেকে এই যে এই পয়েন্টটা এ না, এর থেকে বির দিকে আসতেছে কিনা? আর জি ভাই 2 নাম্বার কি ডি থেকে সি দিকে, আর ডি তো মাঝে নাই, ডি তো আছে নিচে। দেখেন তো তাহলে কি কি ঠিক আছে কিনা? ঠিক আছে ভাই। জি ভাই ঠিক আছে। ঠিক থাকতে হবে ভাই, আমি যা বলতেছি একটু কি সমাধান কোনো বিষয় না, বারবার বলি। ওকে আমরা কি জানি এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু কি কারেন্ট? লিভিং কারেন্ট Current। দেখেন এটা এন্টার করতেছে এটা এন্টার করতেছে, তাহলে অবশ্যই কারেন্টটা এই দিক দিয়ে তার কি করে যাইতে হবে লিভ করে যাইতে হবে। Leave করতে হবে। তাহলে কত 25 প্লাস 250 কত হয় রে? 275 275, এটা এই দিক দিয়ে না কারণ ডি শুরু হয়েছে এখান থেকে, তাহলে জি ভাই, এই BRC 275 কারেন্ট এম্পিয়ার লোড কারেন্টটা দিয়ে কি যাবে। পর্যন্ত আসবে কিনা 75।
তাহলে এটা এন্টারিং, এটা লিভিং, তাহলে এখানে কারেন্টটা কমে কত হয়ে যায়? এখানে বাদ হয়ে যাবে, 25 বাদ যাবে। হয়ে যায় 25 25 অ্যাম্পিয়ার। দেখেন তো সেই 25 অ্যাম্পিয়ার এদিক দিয়ে ঢুকতেছে কিনা, ঢুকতেছে কিনা দেখে বলেন। ঢুকতেছে ভাই। কি জি ভাই। এর 25 থেকে অ্যাম্পিয়ার এর থেকে কি আর সহজভাবে বোঝার কোনো ওয়ে আছে দরকার? 250 ঢুকলো নিচ থেকে 225 75 255 হয়ে গেছে। এখানে 25 হবে না ভাই? ওইটা 25 25 হবে 255 তো না 25 আমি হয়তো একই বেশি হ্যাঁ, লিখে হ্যাঁ, জি ফেলেছি। ভাই, এটাই ঠিক বুঝলাম। আছে ভাই। বাট আপনারা যা ধরতে পারতেছেন এটা হলো বিষয়। ক্লিয়ার জি বিষয়টা? ভাই, ভাই কোনো অসুবিধা নাই তখন পর্যন্ত? জি ভাই। সামান্য কোনো কনফিউশন তৈরি হয়েছে কারো ভিতরে? না ভাই, ঠিক আছে। ভাইয়া প্রথমে হয়েছিল পরে ঠিক হয়ে গেছে। অটো ট্রান্সফারে কি বের করতে দেয় জানেন আপনারা? অটো ট্রান্সফার বের করতে দেয় হচ্ছে তার কেভিএ রেটিং। কি কেভিএ রেটিং? KVA অর্থাৎ অটো ট্রান্সফরমার করার উদ্দেশ্যটা হচ্ছে তার কেভিএ রেটিংটা কি হয়ে যায়, ইমপ্রুভ হয়, বেড়ে যায়। তার মানে আমরা একটা জিনিস জানি, সেটা অটো ট্রান্সফরমার বা যে ট্রান্সফরমার হোক, কেভিএ রেটিং প্রাইমারি এবং সেকেন্ডারি দুই সাইডের কি হয়, সেম হয়। সেম থাকে। কেভিএ রেটিং অফ কি প্রাইমারি। আচ্ছা, এই কেভিএ কি ভোল্টেজ এবং কারেন্টের কি প্রোডাক্ট। গুণফল। ফল। তার মানে এই যে এই দিক দিয়ে দেখতে হবে, এখানে ভোল্টেজ কত 2200, এদিক দিয়ে যে কারেন্ট পাস করতেছে তার তার ভ্যালু কত 25 25। তাহলে 2200 ইনটু 25 দেন, 2200 ইনটু 25 দেখেন তো কত আসে। 550 কেভি। কত 550 কেভি। কেভি রেটিং অফ কি সেকেন্ডারি 550 আসে। 55 কেভি ভাই। 55 কেভি। 55 কেভি, রাইট, 55 কেভি। আচ্ছা এবার সেকেন্ডারিতে চিন্তা করেন, তার টার্মিনাল ভোল্টেজ কত 200, এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত 250। হয় 275 না, এই যে বি প্লাস ওই টার্মিনালে। হ্যাঁ, ওই মানে আমরা টার্মিনাল দেখবো দুই 275। সাইড, আমরা দেখবো এই সাইডে তার ভোল্টেজ কারেন্ট আর আমরা দেখবো এই সাইডে তার ভোল্টেজ কারেন্ট। ক্লিয়ার বিষয়টা? তাহলে 275 ইনটু কত 200 দেখি তো তাহলে মিলে কিনা। সেমই। যদি সেম হয় তার মানে আমাদের ম্যাথ কি হয়েছে, হ্যাঁ ঠিক আছে ভাই। আমাদের ম্যাথ কারেক্ট। অর্থাৎ আমাদের এই ম্যাথ গুলোতে দুইটা জিনিস বের করতে বলেন, একটা হচ্ছে তার কেভিএ রেটিং অর্থাৎ প্রাইম সেকেন্ড ঠিক আছে কিনা, এবং ইসের মাধ্যমে অটো ট্রান্সফার মাধ্যমে পাওয়ার দুই ভাবে ট্রান্সফারড হয়। পাওয়ার ট্রান্সফারেট দুই ভাবে হয়, একটা কি ইন্ডাকটিভলি, আর ট্রান্সফারেট কন্ডাকটিভলি। কন্ডাক্টিভ। ইন্ডাকটিভের বাংলা কি আবেশিত। আবেশিত। একটা জিনিস খেয়াল করেন, এই দুই জায়গার কোন এমন একটা জায়গা আছে যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই জায়গায় কমন আছে, বি প্লাস সি। মানে কোনটুক, এইটুক উপরের এইটুক নাকি এই যে এইটুক না, নিচেরটা। 200 নিচের এইটুক। তার মানে আমি কি বলছিলাম, তার মানে এই পাওয়ারটা যদি বের করতে হয়, এর ভোল্টেজ কত 200 এর মধ্যে তো কারেন্ট যাচ্ছে কত 250 250। লিখবো যে ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার, ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার কত কত লিখবো 200 ইনটু কত 250 কত আসে ব্রাদার দেখো তো 50 আসে কিনা। আচ্ছা এই 50 কিলো অ্যাম্পিয়ার। বললো কেন একটু কত আসে 50 কিলো অ্যাম্পিয়ার ভাই। বুঝে নেই 50 কিলো অ্যাম্পিয়ার। 50 kVA এন্ড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ভাইয়া সাউন্ড আসছে খুব। মোবাইল না শুধু 50 কিলোওয়াট। 50 খেয়াল করেন, ওই যে এখানে কারেন্ট অফ করে দিচ্ছি আমি সবাইকে অফ করে মোবাইল জাস্ট মিউটাল। ওকে, এরপরে এট কন্ডাকটিভ পাওয়ার, কন্ডাকটিভ পাওয়ার সাপ্লাই
টোটাল কেভিএ মাইনাস কি ইন্ডাকটিভ 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 পাওয়ার সাপ্লাই। তাহলে কত 55 মাইনাস কত 50 50 5 কেভি কেভিএ 5 সমস্যা কত 5 কেভিএ এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ওটা কত চলে আসে 5 কিলোওয়াট। মানে আমরা ইন্ডাকটিভ ও কন্ডাকটিভ পাওয়ার ফাইনালি কি কেভিএ তে রাখি না, কিলোওয়াটে কনভার্ট করে ফেলি। অতএব এট কি কন্ডাকটিভ পাওয়ার সাপ্লাইড 50 into on 5 কিলোওয়াট। অলরেডি কিন্তু এর মধ্যে সামারি চলে আসছে। কে কি সামারি বলতে পারবে? চারটা জিনিসের সামারি। এই ধরনের ম্যাথে কি কি চাইতে পারে কেউ কি আমাকে বলতে পারবে? কেভি এটা চাইতে পারে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, ইন্ডাকটিভ পাওয়ার এটা ওই পোর্শনটুকু কেন আর কোথায় হচ্ছে ইন্ডাকটিভের বাংলা কি? আবেশ প্রক্রিয়া। আবেশ হইতে কি একাধিক আবেশ কি একা একা হইতে পারে নাকি একাধিক মাধ্যম লাগে at least দুজন, মানে ঘষাঘষি করতে হয়। আবেশ প্রক্রিয়া কি হয়, ইন্ডাকশন কিভাবে হয়, আচ্ছা বোঝা গেল বিষয়টা? আচ্ছা, কমন যেটা প্রাইমারি এখন- সেকেন্ডারি কমন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন কোন কারণে যদি আমি হ্যাঁ। এইটুক বরাবর একটু পর দেখাচ্ছি 2000 নিতাম, তখন আবেশটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু পরেই দেখাচ্ছে, অসুবিধা আর নেই। ক্যাপাসিটিভটা কোন সাইডে হচ্ছে? কন্ডাকটিভটা হচ্ছে ওটা বের করা বেশ জটিল প্রক্রিয়া, কিন্তু আমরা আচ্ছা। টোটাল যে কেভিএটা পারবো তার থেকে হ্যাঁ, হ্যাঁ। ইন্ডাকটিভ বাইর করে দিলেই তো আমরা কন্ডাকটিভ পাই যাচ্ছি। আচ্ছা, দরকার কি আমাদের এত ঝামেলায় যাওয়া? না না ঠিক আছে। ঠিক আছে। সো এগেইন রিপিট, আপনি ইউ ক্যান্ট ইমাজিন যে আমি কোন লেভেলের ক্লাসগুলো নিচ্ছি এবং আপনার সাথে সাথে বুঝে যাচ্ছেন, কিন্তু জাস্ট কনসেন্ট্রেটিং অন দ্যাট। দ্যাট মিনস নরমাল ট্রান্সফরমার থেকে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এবং তার কেভিএ থাকে, তার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকে প্রাইমারি এবং সেকেন্ডারিতে। সো আওয়ার আলটিমেট টার্গেট অটো ট্রান্সফরমার করা হয়েছে, কেভিএ রেটিংটাকে কি করা হয় বলেন তো, বাড়াই দেওয়া হয়। ওকে, দুইটা উপায় আমরা অটো ট্রান্সফরমারকে কনভার্ট করতে পারি, একটা ডাবল ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কনভার্ট করে। এখন পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তো এইটা প্রসেসটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে অ্যাডিটিভ আর একটা সাবট্রাকটিভ। অ্যাডিটিভের বাংলা আমরা বুঝি যে কোনো কিছু যোগ করতে হবে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা বিভিন্ন সংকেত দেখে বুঝবো। খেয়াল করেন, এনে সংকেতটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। সংকেতের উপর নির্ভর করব। সুতরাং এইটা, এরপর আমরা অ্যাডিটিভে কি করব, আমরা প্রথম ডট দিয়ে কারেন্ট কি করবে, এন্টার করবে। এন্ট্রি করবে। সেকেন্ড ডট দিয়ে কারেন্ট কি করবে, লিভ করবে। এ বি সি ডি। তার মানে আমরা যদি অ্যাডিটিভ করতে হয় বি এবং সিটা কি করে দিব, অ্যাড করে দেব। যোগ করে দিব। তার মানে কারেন্ট যেভাবে এ থেকে বি দিকে যাচ্ছে আর একবার ডি থেকে সি দিকে যাচ্ছে সেভাবে টানবো। কেন আমরা 2000 ট্যাপিং এর লোড লাগাইলাম, কেন 2000 এর ট্যাপিং এর লোড লাগাই নাই? ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ওকে, এরপরে আমরা কি জানি, অটো ট্রান্সফরমারের প্রসেসটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমাদের করতে হবে কি, তার কেভিএ রেটিং যদি প্রাইমারি এবং সেকেন্ডারিতে সেম হয়, দ্যাট মিন্স কি আমার ম্যাথ ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? দুই সাইডে করব। এরপরে ইন্ডাকটিভ কি করব, কমন যে ওয়াইন্ডিংটা আছে, যে একটা ওয়াইন্ডিং প্রাইমারি সেকেন্ডারির সাথেই হয়, তার ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে করলে কি করব, ইন্ডাকটিভ পাবো, এবং টোটাল থেকে ইন্ডাকটিভ বাদ দিয়ে দিলে সেটা কি পেয়ে যাব, সাবট্রাকটিভ। ওকে, একই ম্যাথ। এখন যদি কোনোভাবে বলতো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এই ম্যাথটাই এত দেখানোর কিছু নেই, হিন্দি দেখাই দেই। এই ম্যাথটাই যদি বলতো যে কনভার্ট 2000 বাই কত বলেন তো, 2000 ভাগ 2000, 2200 ভাগ 2000 চাইতে পারতো কিনা বলেন তো, সম্ভব? আচ্ছা, তাহলে আমার পার্থক্যটা কি হইতো, এনিয়ন সেকেন্ডারিটা বেড়ে যেত। তখন আমার ট্যাপিংটা কোথা থেকে নিতে হইতো, গুরুত্বপূর্ণ কারেন্ট যেভাবে যাচ্ছে কারেন্ট তার নিজস্ব গতিতে যাবে, কোনো সমস্যা নেই। এদিকে কত যাচ্ছিল, 250। কিন্তু এটা বি প্লাস সি কোথায়, বি প্লাস ডি সি কোথায়, এখানে 2000 কোথায় আছে? এবার কি ক্লিয়ার না ক্লিয়ার না আমাকে সেটা বলেন। এ প্লাস সি হতো, ঠিক এ আছে, প্লাস বি হতো। হ্যাঁ বি হতো। এ প্লাস বি কোনো বিষয় না, বিষয়টা যে আমি সেকেন্ডারি থেকে লোড কোথায় কানেক্ট করবো, এইটা এটা বোঝা যাচ্ছে শরীর? জি ভাই ক্লিয়ার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তখন এটা কত হবে, কত ভোল্ট হবে না 2000? 2000 ভোল্ট হবে। কিন্তু কারেন্টের বিষয়টা কিন্তু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে দেখি। এই দিক দিয়ে কারেন্ট আসতেছে কত,
25, এদিক দিয়ে 250, তখন এই কারেন্টটা এই দিক দিয়ে যাবে। খেয়াল করো, এই কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে। খেয়াল করো, এন্টারিং এদিক দিয়ে লিভ করবে কত? 275, এদিক দিয়ে কত যাবে? 275, 275। খেয়াল করো, তাহলে এই কারেন্টটার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করছো কেন চেঞ্জ হবে? জি ভাই, ওই যে দুইটাই একটা লিভিং করতেছে, একটা এন্ট্রি করতেছে। হ্যাঁ, তার মানে এই কারেন্টটা তখন কোন দিক দিয়ে যেতে থাকবে? 250 হবে না? 250 এদিক দিয়ে যাবে আর কি, নিশ্চয়ই। এই দেখো, আবার একই কারেন্ট কিন্তু দেখো 250 এ ঢুকতেছে। খেয়াল করছো তোমরা? জি ভাই, জি ভাই। কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হবে। ভাইয়া, দিস ইজ সায়েন্স, ইসের কোনো সিস্টেমের বাইরে আসবে না। এই ভাইয়া কারণে আমি সব সময় বলি কেসিএল ভাইয়া। কেভিএল টা শিখো। ওয়েট, হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, এই যে 250 এর ডিরেকশন যে এদিকে দিলেন, হুম, বের মানে বাইরের দিকে, হ্যাঁ তাহলে ভাইয়া এই যে 25 অ্যাম্পিয়ারটা কি এই যাবে, উপরের দিকে যাবে খেয়াল না? করো, খেয়াল করো, এই পয়েন্টটা কিন্তু এইটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এ পয়েন্টে এর ভাই। থেকে এই দেখো, এর থেকে বির দিকে কি 25 অ্যাম্পিয়ার কারেন্ট লিভ করতেছে কিনা সেটা দেখো তুমি। হ্যাঁ হ্যাঁ দেখো, লিভ এই করছে। এই পয়েন্ট কিন্তু এক না, সম্পূর্ণ আলাদা, জি ভাই। সম্পূর্ণ আলাদা। দেখো, এর থেকে বির থেকে কারেন্ট কি এন্টার করতেছে কিনা, ডি থেকে সির দিকে কারেন্ট এন্টার করতেছে কিনা দেখো। আগে কোনো ও প্রসেসর আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ওই 275টাই ভাগ হয়ে গেছে দুই দিকে। ভাগ হয়ে গেছে ভাইয়া, ভাগ। জি ভাই, বুঝতে পারছি ভাই। এখন দেখো তার কেভিএ রেটিং এর কি এখন কি কোনো চেঞ্জ হবে কি হবে না আমি জানি না, হইলে হবে। কেভিএ এট কি প্রাইমারি কত হবে? 2200 ইনটু কত? 250। 250 ভাই। তখন এন্ডার 25 থাকতেছে না কিন্তু, দেখো এবার বাইরে যাবে অনেক। দেখো 550 আসে ভাই। হ্যাঁ, এই তো দেখছো, কেভিএ আর হচ্ছে কি কেভিএ 2000 ইনটু 275। যদি মিলে তার মানে আমার প্রসেস ঠিক আছে। কত আসে বলো? সেম 550 ভাই, সেম আসে। কেন আসবে না? বাট এবার ইন্ডাকটিভ পাওয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছো তো কেন? জি ভাই, ইন্ডাকটিভ পাওয়ার ট্রান্সফার কত হবে এবার? ইন্ডাকটিভ 2000 এর টা হবে। ইন্ডাকটিভ কিন্তু এই জায়গাটা, এর ভোল্টেজ কত? 2000। 2000 ইনটু কত? 25, বোঝা যায়? জি ভাই, কত আসে রে? ভাই 50 আসে। কত? 50 50 কি কেভিএ, কেভিএ, তার মানে কিলোওয়াট, তাই তো? 50 ওয়াট। তাহলে কন্ডাক্টিভ কত হবে? টোটালটা থেকে বাদ দিয়ে দিলাম 550 মাইনাস 50, 50, তাহলে কত? 500 500 কেভিএ, তার মানে কত? 500 কিলোওয়াট। কিলোওয়াট। ভাই এটা কিলোওয়াট হচ্ছে কেন ভাই? মানে তাকে ইউনিটি পারফেক্টর ধরে, কারণ ইন্ডাকটিভ এবং কন্ডাকটিভ কে আমরা কেভিএ তে, কারণ একমাত্র ট্রান্সফরমারের রেটিং গুলাই কেভিএ তে হয়, কিন্তু অন্যান্য গুলো পাওয়ার রেটিং কিন্তু কেভিএ তে হয় না, কিন্তু ওয়াটে হয়। মানে শোনো, ইন্ডাকটিভ পাওয়ার মিন্স কি, এটা একটা লস। মানে কন্ডাকটিভ পাওয়ার এটা একটা মানে লস বলতে কি, আমি কিছু ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা মানে তো সেটা লস নাকি? জি, বোঝা গেল বিষয়টা? বাট মূল বিষয়টা হচ্ছে তার কেভিএ টা বের করা, বিষয়টা হচ্ছে তার ইন্ডাকটিভ বের করতে পারলে তার কন্ডাকটিভ বের করতে পারবে। ক্লিয়ার বিষয়টা? একটা সাবট্রাকটিভ দেখি, খুব কঠিন মনে হয়েছে কারো কাছে? এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? ভাইয়া হ্যাঁ, তাহলে মানে আমাদের মানে অটো ট্রান্সফরমারের মানে কাজটা কি ভাই, মানে কেভিএ বাড়ানো? কেভিএ রেটিংটা ইমপ্রুভ করা, বাংলা কথা। ওকে। এবং এগুলো ভোল্টেজ রেগুলেশনে ইউজ করা হয়, যে একটু আগে যেন বলতেছিল না, ভোল্টেজ রেগুলেশন আমরা কেন বের করি? যে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের কি একটা ডিফারেন্স ক্রিয়েট করে না, ওই জি। ভোল্টেজটা মেকআপ করার জন্য। কারণ কি, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কি লাইন আসে, তখন অবশ্যই ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ রেগুলেশন বাইরে যায়, ওটাকে ম্যাচ আপ করানোর জন্য আমরা ক্লিয়ার বিষয়টা? জি ভাই। এটা তো খরচও কম হবে মনে হচ্ছে, খরচ কম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা একটা সাবট্রাকটিভ দেখি নাকি? জি ভাই, আচ্ছা, সাবট্রাক্ট দেখলে আমাদের মধ্যে এখন কনফিডেন্স বিল্ড আপ করবে। একই জিনিস এবার আমাকে বলছে কি জানো ভাই, তুমি 1800 বাই কত 200 এই রেটিং এর একটা কি বানাবা? অটো ট্রান্সফরমার।
ট্রান্সফর্মার ঠিক আগের মেশিনটাই নাও। কত কেভিএর ছিল জানে? 50 কেভিএ। আচ্ছা 2000 বাই কত ছিল? 200। 200। ভাইয়া তুমি কিভাবে বুঝবা যে ভাই এটা সাবট্রাক্টিভ? কিভাবে বুঝবা? বুঝার কোনো ওয়ে আছে? কেউ বলো তো আমাকে। প্রাইমারিটা কম ভাই, নতুনটা। বোঝা যাচ্ছে? কমে যাচ্ছে যে এই জায়গায়। বোঝা যাচ্ছে? সুতরাং জি ভাইয়া। আমাদের টার্মিনালের কোনো চেঞ্জ হবে না। এর নাম কি দিব আমরা? এ, এ বি, এ ভাই ব্রাদার আমাদের সি, এ ভাই ব্রাদার আমাদের ডি, এর কোনো চেঞ্জ নাই। আমাদের বাই ডিফল্ট কি প্রথম ডট দিয়ে কারেন্ট কি করবে? এন্টার করবে। ইন্টার করবে, তারও কোনো চেঞ্জ নাই। সেকেন্ড ডট দিয়ে আমাদের কি কারেন্ট কি করবে? লিভ করবে, তারও আমি কোনো চেঞ্জ দেখতে পারবো না। সো দিস ইজ আওয়ার আই অন, মানে আই অন মিন্স এদিক দিয়ে যাচ্ছে সে আই অন। ওকে, এন্ড দিস ইজ আওয়ার আই টু, লিভ করতেছে। ওকে, বাট আমি যখন সাবট্রাক্টিভ পোলারিটি নিয়ে কাজ করব, তখন আমি যখন মানে কারেন্ট বের অ্যাডিটিভ হওয়ার চিহ্ন। করতেছিলাম, জাস্ট মিনিট, বি এবং ডি যোগ করে দিছিলাম। আচ্ছা আমি কি কোথাও এখানে একটু ভুল লিখছি কিনা? বি শুনতে এবং পাচ্ছি না ভাই? সি যোগ করছি না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বি এবং সি। ভাইয়া আমি যখন সাবট্রাক্টিভ করব, বি এবং সি যোগ না করে এবার কার হ্যালো? সাথে কার যোগ করে দিব বলো তো? কার ডি সাথে আর যোগ করে দিলাম? ডি এবং ডি। আর কিছুই না। তার মানে কারেন্ট এখন কি করবে বলতো? ডি থেকে সি দিকেই যাবে, কিন্তু বি এবং ডি মাঝখানে থাকবে কে? টার্মিনাল ওয়াইন্ডিং এর। আচ্ছা আগে কাজ একটা সিঙ্গেল ওয়াইন্ডিং বানাবো নাকি? জি ভাই। জি কোনো সমস্যা? না। এখানে নাম কি? এ এর জায়গায় থাকলো, বি বির জায়গায় থাকলো, কিন্তু আমি সাবট্রাক্টিভ বানাবো। এটা কিভাবে বুঝবে? এগেইন আই রিপিট। কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যালো? যাচ্ছে হ্যাঁ, বোঝা ডি যাচ্ছে। মাইনাস সি হবে। বুঝিনি? হ্যাঁ ডি মাইনাস সি হবে। কিছু শোনা যাচ্ছে না। মাইনাস করতে হবে, ইয়েস। কারণ আমি 2018 পাইতে হলে আমি কি করবো? মাইনাস তার কোনো উপায় আছে? সাবট্রাক্টিভের বাংলা কি? বাদ দিয়ে দাও, তাই তো বিষয়টা? কিন্তু যারে তারে তো বাদ দিতে পারবো না, যে আছে তাকেই বাদ দিতে হবে তো, হ্যাঁ। বাট এই ক্ষেত্রে আমরা বি এবং ডিটাকে কি করে ফেলবো? কমন করে ফেলবো। তার মানে আমাদের এই প্রান্তে আছে কি এখন? সি। আগেরটার থেকে এটার পার্থক্য বোঝার চেষ্টা করো। অ্যাডিটিভে কি বি এবং সি টার্মিনালটা এক জায়গায় আনছিলাম, বাট সাবট্রাক্ট করতে হলে কি বি এবং ডি। ক্লিয়ার? জি ভাই। ওকে, আগে থেকে কারেন্টটা বের করা ছিল আমাদের। আই ছিল হচ্ছে 25 অ্যাম্পিয়ার, মনে পড়ে কোথা থেকে? আর আই2 হচ্ছে কত? 250 অ্যাম্পিয়ার। আচ্ছা সো এখানে তোমার হ্যালো? প্লাস, এখানে তোমার মাইনাস। এখানে কত? 2000 ভোল্ট। আর এখানে প্লাস, জাস্ট মিনিট, বাট এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো সি এর জায়গায় কিন্তু আগে প্লাস হ্যাঁ, ছিল। ভাই। খেয়াল করো। এই কে কথা বলতেছে? কে? উনি মনে হয় ওনার নেটওয়ার্কের প্রবলেম, উনি নাকি কথা শুনতেছে না ভাই আপনার। তাইলে একটু চুপ থাকেন, এটা রেকর্ডেড ভিডিও হয়ে যাবে, তখন দেখে নেবেন। ডিস্টার্ব হচ্ছে এতে। আচ্ছা খেয়াল করেন, আমাকে এই যে সি প্রান্তে আরেকটা ভোল্টেজ কি ছিল? প্লাস ছিল না? জি ভাই। প্লাস ছিল কিন্তু, বাট সিটা এখন কোথায় নেমে গেছে? এই কোথায় নেমে গেছে? উপরে না নিচে? নিচে। 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 তাহলে প্লাসটা কোথায় হবে? নিচে। নিচে। বুঝতে হবে ভাইয়া। বাট এখানে মাইনাস। এখন এখানে কত ভোল্ট? 200। এখন এখানে কত হলো? 200 ভোল্ট হইলো। ক্লিয়ার বিষয়টা? এখন খেয়াল করি, কারেন্ট এর থেকে বির দিকে আসতেছিল, ভালো কথা। কত অ্যাম্পিয়ার? 25 অ্যাম্পিয়ার। এবং পরবর্তীতে কারেন্ট কোথা থেকে কোথায়? দেখো তো, বি এবং ডি সেম হয়ে গেছে, কিন্তু কারেন্ট কি ডি থেকে কার দিকে যাচ্ছে? সি থেকে। ডি কোথায় আছে? মাঝে আছে না? জি মাঝে ভাই। এই যে তাহলে এবার নিতে কিন্তু হবে। লিক হচ্ছে। ভাইয়া বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না বলো তো? আমি কি অন্য কিছু বলতেছি নাকি সিস্টেম যা আছে তাই বলতেছি? সিস্টেমে যা আছে তাই ভাই। এখন তোমাকে কোন কোন রেশিও বানাইতে হবে? 1800 ডিভাইড বাই কত? 200। 200। আচ্ছা তার মানে তাহলে তোমাকে কোন সাইডে মাইনাস করতে হবে? প্রাইমারি সাইড না সেকেন্ডারি সাইড? প্রাইমারি ভাই। প্রাইমারি। কিভাবে বুঝবো? কারণ 1800টা কোন সাইডে দেওয়া আছে? প্রাইমারিতে। প্রাইমারিতে। বাড়িতে বিয়োগ করবো বললেই তো আমরা কি করলাম? সাবট্রাক্টিভ পোলারিটি। সাবট্রাক্টিভ পোলারিটি মিন্স কি? বি এবং ডি কে কি করে ডি দিব? এবং ডি যোগ যোগ করে করে দিব। দিব। শর্ট করে দিই। এই ম্যাথের আর কিচ্ছু নাই। তোমাদের কি কাছে কিছু মনে হয় যে ম্যাথের আর কিছু আছে? কিচ্ছু আছে এই না ম্যাথের? ভাই আর কিছু নেই। দুধ ভাত লোড 200 কেন নিব আমরা?
বিকজ কারণ অফ সেকেন্ডারিতে এটা আছে। সেকেন্ডারি 200 বলছে। মাইনাস। এখন শুধু কারেন্টের ক্যালকুলেশনটা করবো ব্রাদার। এগেইন রিপিট, বারবার না বুঝো এখানে আবার লেখো। এদিক দিয়ে তোমার 25 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, সমস্যা নাই তো কোথাও, ঠিক আছে। এন্টার করতেছে, এটা লিভ করতেছে, তাহলে বাই ডিফল্ট এদিক দিয়ে কারেন্ট কত যাবে? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? এদিক দিয়ে তাহলে কত কারেন্ট যাবে? 225। 225। আচ্ছা, ওই দিক দিয়ে যাবে নাকি? দাঁড়াও জাস্ট মিনিট। 250 আর এখানে ছিল কত? 25 অ্যাম্পিয়ার না? তাহলে 250, এদিক দিয়ে 250। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এটা আমরা বুঝতেছি না। এদিক দিয়ে 25 অ্যাম্পিয়ার কারেন্ট না, তার মানে 250। তাহলে যে বিষয়টা হচ্ছে, আচ্ছা দেখো এই কারেন্টটা কিভাবে ঢুকতেছে? 25 অ্যাম্পিয়ার কারেন্টটা এই তো, তার মানে এদিক দিয়ে 25 যাচ্ছে, খেয়াল করো। এটা কি বোঝা যায়? এটা কি একটা তার না আলাদা তার? দেখে বলো। একটাই তার, একটা তার, সিরিজ। তার মানে এই দিক দিয়ে 25 নামা বলতে কি এই কারেন্টটা কোনো না কোনো ভাবে এই তার দিয়েই আসছে। বোঝা যায় না? জি ভাই। বোঝা যায় না? বুঝা আচ্ছা, যায়। এদিক দিয়ে যদি আসে তাহলে তার কারেন্টটা এইভাবেই যাইতে হইছে। এইভাবে না গেলে তো আর সে এই পথে যাইতে পারবে না, এই হাওয়া যাবে। হাওয়া দিয়ে যাবে না, নাকি? হাওয়া ভাই। যাবে? সেম। সেম। তার মানে খেয়াল করো কিভাবে ক্যালকুলেশনটা করতে। 25, তার মানে এইখানে এই কারেন্টটা 250 25, তাহলে বাই ডিফল্ট এই দিক দিয়ে কারেন্টটা কি করতেছে? এই দিক দিয়ে কারেন্টটা কি করতেছে দেখো তো, লিভ করতেছে না? জি ভাই। লিভ করতেছে কিনা? 250 বলে। 250 মাইনাস 25 কত হয়? 225 না? 225। এটা কিভাবে হলো? উপর থেকে কারেন্ট আসতেছে ভি প্লাস ডি নোডে, ওদিকে না নিচ পর্যন্ত চলে আসবে, তারপর ওদিকে যাবে। এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, এই 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 পয়েন্টটা কারেন্ট এন্টার করতেছে, এদিক দিয়ে কি লিভ করতেছে। তার মানে কোন দিক দিয়ে ইন্টার যদি না করে তাহলে দুইটা কি যোগ হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই দাদা, আমি তো বলতে চাচ্ছি বি প্লাস ডি যে নোডটা, ওই হ্যাঁ। নোডে যে কারেন্টটা যে নিচে যাবে, ও তো হ্যাঁ। বাম সাইডেও তো একটা পাথ পেয়ে যাচ্ছে, তো ওইদিকে যাবে না কেন? সেটাই বলছি। আরে এদিক দিয়ে ঢুকবে ভাই। এদিক দিয়ে তো একটা 25 অ্যাম্পিয়ার কারেন্ট সে নিয়েই যাচ্ছে, এটা কিভাবে বুঝলাম? এই যে একটা সিঙ্গেল তার না, ওটা তো তাহলে বুঝছি, ওটা তো এদিক নামলো যদি বি প্লাস 25 ডি এর নিয়ে যে যায় নোডটা। 250 থেকে, তাহলে বাকি হ্যাঁ। দিক দিয়ে আর কত কারেন্ট যাবে সে? এখন আপনি যদি ওয়েট একটু কোন দিক দিয়ে এই পথে যদি কারেন্টটা দেন, তখন তো এই দিক দিয়ে 275 হয়ে যায় দাদা। না 275 কেন, 475 হয়ে যায়। বাট এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত দেখেন, এদিক দিয়ে যাচ্ছে কত বুঝে বলেন? 25। তাহলে কি জন্য লিভ করবে বাকি বুঝতেছেন? সুতরাং বুঝছি। এইভাবে বুঝতে হবে। সুতরাং এটা এদের কারেন্ট লিভ করতেছে, লিভ করতেছে মানে এদিক দিয়ে 225 যাচ্ছে। তার মানে খেয়াল করেন এদিক দিয়ে কত যাচ্ছে? 225। এই দেখেন এই পয়েন্টে এসে কি এই কারেন্ট কি করতেছে? এন্টারিং এন্টারিং, দুটো মিলে যোগ করে কি কত হইছে? ভাই কারেন্টের এই ক্যালকুলেশন মিলানোটাই হচ্ছে বিষয়, ব্যাপার। আমি কি বুঝাইতে পারছি না? পারি নাই? জি ভাই। ভাই ওই উপরের 25টা ভেক্স ধরে বাকিগুলা ইয়ে করে মানে যে কোনো একটা কি আপনার বেস ধরতে হবে, বেস ধরতে হবে, হ্যাঁ। লাগাইতেই হবে, হ্যাঁ, কিচ্ছু করার নাই ভাই। বাকি চিত্রনাট্য সেম, কেভিএ প্রাইমারি। লোডের পোলারিটি কি একই থাকবে ভাই? না, লোডের পোলারিটি না, লোডের পোলারিটি আলাদা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এতে কোনো সমস্যা নেই, বোঝা গেল? অ্যাকচুয়ালি ওখানে আমাদের বাদবে না, বাদবে অ্যাকচুয়ালি কি সে কারেন্টে যায়, ক্লিয়ার? সুতরাং কারেন্টের ডিরেকশন গুলো আমাদের কি করতে হবে ব্রাদার? ঠিকঠাক দিতে হবে। 1800 ইন্টু কত? কথা বলে না, 25 না? এই কত আসছে বলো? কেভিএ এট 45 কেভি ভাই। 45 কেভি কমে গেছে সাবট্রাক্টিভ করে, মানে কমবে বা বাড়বে কিন্তু কখনোই সেম থাকবে না, ক্লিয়ার বিষয়টা? জি ভাই। সেকেন্ডারি কত? 200 250 ইন্টু হেড বেটা 225। 250 আর 225, 200 আর 225। হ্যাঁ, এইটু আর হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা গুলো তার কি প্রাইমারিতে, তার মানে কত হইলো? এই কত হয়? 45 কেভিএ 45 কেভি। সেম। 100% মিলবে। তাহলে ইন্ডাকটিভ কত হবে? ইন্ডাকটিভ কত হবে? ইন্ডাকটিভ কোনটুকু? এটুকু হবে না? এইটুকু হবে শুধু। এটুক নাম কি? ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ। সো ইন্ডাকটিভ পাওয়ার সাপ্লাইড
ইন্ডাকটিভ কত 200 ইন্টু কত 250 50 কেভিএ 50 জি ভাই 50 কেভিএ আচ্ছা আচ্ছা 45 আচ্ছা যাক এটা তো আমাদের একটা কমন একটা জিনিস দেখাই দিলাম তো বাট সব জায়গায় কিন্তু একই রকমই হবে বোঝা গেল মূল বিষয়টা ঠিক আছে ইন্ডাকটিভ কত 50 আসে কেভিএ বা কত 50 কিলোওয়াট বাকি থেকে বাদ দিলে হয়ে যাবে যাই হোক এটা হচ্ছে কমন ফিনোমিনা বাট অ্যাডিটিভ এবং সাবট্রাকটিভ নিয়ে আমাদের কিভাবে কাজ করতে হবে এটা হলো আমাদের মূল কি বিষয় আলোচ্য বিষয় এখন এখন কোন কারণে যদি আমাকে এই রেশিওটা 1800 থেকে কত করে দিল এক সাইডে 1800 টা কত করে দিল 2000 তাহলে ট্যাপিংটা কোথা থেকে নিব 2000 নিলে উপরটুকু নেব উপরটার থেকে। তখন ট্যাপিংটা চলে যাবে অনলি উপরটা নেব তখন কারেন্টের ইয়েটা চেঞ্জ হবে। হ্যাঁ অবশ্যই চেঞ্জ হবে ব্রাদার ওকে তখন 2000 যদি নেই এই এবং বি এবং ডির মাঝের থেকে তাই তো দিস ইজ আওয়ার লোড এখানে কত ভোল্টেজ হবে 2000 আমার এখন ক্যালকুলেশনটা করতে হবে কাকে নিয়ে কারেন্ট নিয়ে কাকে নিয়ে কারেন্ট নিয়ে ভালো কথা এখন কিন্তু 25 এম্পিয়ার কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে না কারণটা কি এই তারটা ভাগ হয়ে যাচ্ছে বুঝেন কিছু বিষয় না বোঝা যায় না ভাগ হয়ে যাচ্ছে এবার দেখি এই দিক দিয়ে 25 আসতেছে আর এই দিক দিয়ে 250 যাচ্ছে না তাহলে তাহলে কি হয় এদিক দিয়ে কিছু জানি না আমি হ্যাঁ এই দিক দিয়ে 250 আসতেছে ভালো কথা এদিক দিয়ে 25 আসছে এই কত এই দিক দিয়ে আসলে 250 হবে রে এদিক দিয়ে এটা এন্টার করতেছে আর আমাদের হাতে আছে কত 250 বানাইতে হবে তাহলে এদিক দিয়ে কত আসলে 250 হবে 225 হবে খেয়াল করেন একটা ম্যাথে কিন্তু ম্যাথ শেষ এখন এদিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলেন তো একটা তারই কিন্তু একটা তার 250 খেয়াল করেন এদিক দিয়ে কত 250 তার মানে উপর দিয়ে এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কত 250 খেয়াল করেন 250 এটা কি এন্টার করতেছে এটা লিভ করতেছে তাহলে অবশ্যই এদিক দিয়ে কত যাচ্ছে বলেন তো 225 লিখ করবে সেই 225টা কি যাচ্ছে কিনা এদিক দিয়ে দেখেন তো জি ভাই ভাই মূল খেলাটা তাহলে কোথায় খেলতে হবে বোঝা যাচ্ছে ক্লিয়ার কিনা ক্লিয়ার ভাই এই একটা জিনিস বোঝানোর জন্য কিন্তু এত কথাবার্তা দেখি কেভিএ ঠিক আছে কিনা কেভিএ এট প্রাইমারি 1800 ইনটু এখন কত হবে 250 কত কেভিএ এট কোথায় 450 আসে ভাই আচ্ছা আসো 450 কি কেভিএ আর এটা কত আসে রে সো this is our primary so that is our secondary so that is how much 2000 into কত ব্রাদার 225 450 আসতে হবে নাহলে ম্যাথ ঠিক নাই আসছে কি না 450 আসে ভাই কেন আসবে না আর ইন্ডাকটিভ পার কোন দিক দিয়ে হবে এবার 2000 এর ক্রসে ভাই এখন কি মনে হচ্ছে না দুধ ভাত এবং পানি ভাত ম্যাথ এগুলা সব সত্যি করে বলেন জি ভাই আচ্ছা Inductive power কত? প্রথম কারেন্টটা আমরা কিভাবে যেন করছিলাম এট ফার্স্ট 2000 ইনটু কত 25 কত আসে রে 25 কত আসে 50 আসে ভাই 50 কি কেভিএ মানে কি কিলোওয়াট তার মানে কন্ডাক্টিভ কত হবে 450 মাইনাস 50 ক্লিয়ার 400 আচ্ছা মনোজদার কথা যে এইটা দাদা সব সময় কারেন্টটা পাবো তার টু ওয়াইন্ডিং রেটিং থেকে খেয়াল করেন এটা তো তার একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার তাহলে এখানে আইআর কত হবে বলেন তো 50 ইনটু কত 10 টু দি 3 প্রাইমারিতে কত দাদা 2000 এখন তো 25 আসে কিনা তাহলে আমাকে বলেন হ্যাঁ। আর i2 কত হবে দেখেন তো 50 ইনটু 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 200 তাহলে কত 250 আসে কিনা বা দেখেন তো আসে 250 অলওয়েজ তার এই যে 2000 ভোল্টেজ 200 ভোল্টেজ বা আইওন কারেন্ট i2 কারেন্ট এটা সব সময় নিব তার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিং থেকে
কি বুঝাইতে ভাই। পারছি? হুম বাট মানে- ওখান থেকে আমরা কি করব, অটো ট্রান্সফর্মারে কনভার্ট করব কয়টা, সিঙ্গেল ওয়াইন্ডিং এ। বাট এখানে মূল বিষয় কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে, দা ডিরেকশন অফ কারেন্ট, ওইটা যদি বের করতে পারি তারপর আমরা তিনটে জায়গা করব। প্রাইমারি সাইডে ভোল্টেজ কারেন্ট প্রাইমারি কেভিএ, সেকেন্ডারি সার্কিট ভোল্টেজ কারেন্ট সেকেন্ডারি কেভিএ, এবং কমন যে টার্মিনালটা আছে ইন্ডাকটিভ, এবং টোটাল থেকে ইন্ডাকটিভ বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব? কথা বলে না। প্রত্যেকটা ভাই কন্ডাক্টিভ। এর থেকে কি আর সহজভাবে বোঝানো আচ্ছা সম্ভব? ভাইয়া, ওই যে সেকেন্ডারিতে যে কেভিএটা বের করবো সেটা 200 দিয়ে গুণ হবে না ভোল্টেজ? 200 তে কেন হবে? সেকেন্ডারিতে কি আছে বাদ দাও। লোড কত? লোড কোথায় লাগাইছি? 2000 লোড কোথায় লাগাইছি? বুঝতে পারছি। কেভিএ মানে কি? এই ভোল্টেজ এবং কারেন্টের কি? আমরা তো 2000ই বানাচ্ছি, তো 200 কেন ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তার মানে ভোল্টেজ কত? 2000, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 225। প্রাইমারি কত? ভোল্টেজ কত? 1800, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 250। ইন্ডাকটিভ ভোল্টেজ কত? 2000, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 25। ক্লিয়ার কিনা? আরে নরমালি ভিএ কেভিএ কেন 1000 দিয়ে ভাগ করি। সুতরাং কেউ যদি বলে ভাই কেভিএ না ভাই আমি ভিএ লিখবো, ভাই অ্যাকচুয়ালি ভিএ আমি 1000 দিয়ে ভাগ করে তাকে কেভিএ দিয়ে এনে দিচ্ছি। এখন ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ভাই দুইটা ওয়ান্ডিং এর প্রাইমারিতে অ্যাডিটিভ, সেকেন্ডারিতে সাবট্রাক্টিভ, এরকম কি হতে পারে? বা এগেইন ইউ একসাথে? রিপিট। মানে হ্যাঁ সেকেন্ডারি তো হইতে পারে। দেখাই দারুণ একটা কথা। তুমি কি বলছো আমি বুঝতে পারছি। কি মেসেজ দিচ্ছে কি? কিছু শোনা যায় না? সবকিছু শোনা যাচ্ছে। ওকে ব্রাদার, তুমি কি বলছো আমি বুঝাইতে চাচ্ছি। আমি তো এটাই তো বৈশিষ্ট্য যে তোমরা বলার আগে বুঝে যাই নাকি? জি ভাই। দেখো তাহলে, দিস ইজ এক্সপিরিয়েন্স এন্ড এক্সপিরিয়েন্স কামস উইথ টাইম, রাইট? আচ্ছা এটা না, আমার লাগবে হচ্ছে ইডার বইটা, চ্যাপম্যান, কার বই? চ্যাপম্যান। অটো ট্রান্সফর্মারটা কোথায়? আচ্ছা ভাই এরা যে কিভাবে পেঁচায় করছে। ঠিক আছে, 2 পয়েন্ট। জাস্ট মিনিট। এই ম্যাথটা করে দিলে আপনাদের মধ্যে যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ পড়া যাচ্ছে? যাচ্ছে ভাই। ওকে দেখো, এই ম্যাথটাতে কি বলছে, সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কত ভি এর একটা ট্রান্সফরমার? 100 সবার আগে আমি কিছু না বুঝি আমরা কি করব? একটা কথা বলে না, এটা টু ওয়াইন্ডিং আইডিয়াল ট্রান্সফরমার ড্র করব। উপরে তার কি লিখবো? ভিএটা লিখবো। এরপরে তার কি ভোল্টেজ রেশিওটা লিখবো। ভালো কথা। ইট ইজ কানেক্টেড সো দ্যাট as to form an, এনে লেখা আছে স্টেপ আপ অটো ট্রান্সফরমার। ভাই স্টেপ আপ অটো ট্রান্সফরমার মানে কি? ভোল্টেজটাকে কি ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ইনক্রিজ করব ভাই। ইনক্রিজ করবে। কোন সাইডে? প্রাইমারিতে না সেকেন্ডারি? প্রাইমারি, সেকেন্ডারি। সেকেন্ডারিতে। স্টেপ আপ মানে কি? মানে প্রাইমারিতে যা দিব সেকেন্ডারিতে তার থেকে কি পাবো? বেশি পাবো। খেয়াল করো। এবং কি বলছে দেখো, এই প্রাইমারি ভোল্টেজ কত? 120 ভোল্ট অ্যাপ্লাই করতে কইছে। ভালো কথা। এখন তুমি কোন টাইপের পোলারিটি দিয়ে করতে হবে? এনিয়ন হ্যাভি আইডিয়া? স্টেপ আপ সবসময় কি টাইপের হয়? অ্যাডিটিভ হবে ভাই। অর্থাৎ যেখানেই তুমি দেখবা যে তোমার ভোল্টেজ যা আছে তার থেকে বাড়াই বলছে, তার মানে অ্যাডিটিভ পোলারিটি, বাংলা কথা। এখন যদি 120 কোনো কারণে যদি বলতো কোথাও ভোল্টেজ 112 আছে, তার মানে তুমি না 112 না, 120 মাইনাস হচ্ছে 12, তাহলে কত? 108 না? কোনো কারণে ভোল্টেজ যদি 108 কোথাও থাকতো, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, তার মানে তোমাকে কি করতে হইতো বলো তো? সাবট্রাক্টিভ। একটু বুঝতে হবে তোমার কথার মাইর প্যাচ আছে কিন্তু। আচ্ছা
তার মানে স্টেপ আপ করতে হবে। এগেইন আই রিপিট, অর্থাৎ প্রাইমারিতে আমরা ভোল্টেজ দিব কত দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কত ভোল্টেজ দিতে হবে কথা বলে না, 120 120। আর সেকেন্ডারিতে তোমার নরমাল যে ভোল্টেজ রেটিংটা আছে 12 ভোল্ট পাবে, তাই না? এটার নাম তোমাকে অবশ্যই কি দিতে হবে, এ দিবা। এখানে কি দিতে হবে ভাইয়া, বি। এটা তোমার সে বাই সি, এটা তোমার ডি। আচ্ছা, এই পর্যন্ত তথ্য ঠিক আছে। এরপরে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার কানেক্টেড টু ফর্ম এ স্টেপ আপ অটো ট্রান্সফরমার। স্টেপ আপ যদি ভোল্টেজ কোন যা আছে তার থেকে কোনটা বেশি থাকে, অবশ্যই তোমার কোন পোলারিটিতে যায় করতে হবে বলো, অ্যাডিটিভ। কিন্তু স্টেপ আপ মানে কি, প্রাইমারিতে পারবে না সেকেন্ডারিতে পারবে? সেকেন্ডারি। সেকেন্ডারিতে। তার মানে তোমার যোগ করতে হবে কোন সাইডে, প্রাইমারিতে না সেকেন্ডারিতে? সেকেন্ডারিতে। এবং এই প্রাইমারি ভোল্টেজ কত বলে দিছে দেখো তো ভাই, 120। 120। আমরা ম্যাথের সবকিছু কিন্তু পেয়ে গেছি। ওই ম্যাথ থেকে এই ম্যাথের কোনো পার্থক্য না। আইয়ান কোথা থেকে বের করবো মনোজ দা? ওই যে ইয়া থেকে এমবিএ রেটিং থেকে, বিএ রেটিং থেকে। ওকে, আমাদের সাথে আজকে নাজমুল খান জয়েন করছে। নাজমুল, আমাকে শুনতেছো? এই জি কথা ভাই, আসে। জি ভাই শুনতেছি। নাজমুল বোঝা যাচ্ছে ক্লাস ভাই? জি ভাই, ক্লিয়ার ভাই। শিওর তো? শিওর ভাই, আমি তো এই জন্যই ভাই কনসেন্ট্রেট করতেছি। আমি তো বলছি যে তোমাকে আমার ক্লাস পড়লেই তুমি বুঝতে পারবা, কোনো কনফিউশন কোনো সুযোগ নাই, বাট তোমাকে কি করতে হবে, কনসেন্ট্রেট দিতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে, পরিশ্রমটা ব্যয় করতে হবে। এই ভাই এটার কারেন্ট কত হয়? আমি বলে দিচ্ছি। 0.83 আসে। হ্যাঁ ঠিক আছে। আমার প্রত্যেকটা ক্লাস এইভাবেই হয়, এরকমই বুঝবা, কিন্তু তোমার কনসেন্ট্রেশন দিতে হবে। আমি 2 ঘন্টা ক্লাস করলে বাসায় তোমার 2 দিন পড়াশোনা করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? সে কাজ তোমার। ওকে, হ্যাঁ, অ্যাডিটিভ পোলারিটি নিয়ে যখন আমি করব তখন সিম্পলি কাকে কাকে যোগ করে দিব কথা বলেন, বি এন্ড সি যোগ করে দিব। ওকে, ভালো কথা। এই মেথড আর কিছু নাই আসলে। ওকে ওকে, সো এটা কি এ, এটা কি বি, সি, এটা কি ডি। এই এর থেকে বির দিকে কারেন্ট আসতেছে, তার নাম কত, 0.833। আচ্ছা, এরপরে কারেন্ট কি যাচ্ছে, এদিক দিয়ে কি লিভ হয়ে যাচ্ছে না? লিভ হয়ে যাচ্ছে। তাহলে কি ডি থেকে সির দিকে যাবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আসবে। এই বুঝতে হবে কিন্তু সেটা কত, 8.33। ওকে ভাইয়া, এরপরে তোমাকে প্রাইমারিতে এখানে ভোল্টেজ কত, 120। সেকেন্ডারিতে কত, 12 ভোল্ট না? তোমাকে প্রাইমারিতে কত রাখতে বলছে দেখা বলো, 120 ভাই। 120। তাহলে কোন ট্যাপিংটা নিব আমরা, উপরেরটা। উপরেরটা। নাজমুল, আমি তোমাকে কেন বলছি যে 1 ঘন্টা আগে শুরু করবা, মানে কি হাজার হাজার মানুষ থেকে আগাই থাকতে পারবা। কথা সত্য না মিথ্যা বলো তো? সত্য সত্য ভাইয়া। এই জন্য আমি তোমাকে বলছি এই কথাটা। ভাইয়া সেকেন্ডারিতে স্টেপ আপ করতে হবে, তার মানে কি 120 নিবা, 12 নিবা, নাকি পুরার জায়গাটা নিবা বলো তো? পুরো জায়গাটা নেব ভাই। এর থেকে আর মজার কি হইতে পারে ভাই? এখন তোমাকে যেভাবে যা বললে আমরা খালি তাই করব, এর থেকে কি মজা হইতে পারে? না ভাই। আচ্ছা, এখন আমার কাজটা কি, কারেন্ট নিয়ে আমি ঠিকঠাক মতো করলেই হয়েছে। খেয়াল করো এই পর্যন্ত। এখন প্রাইমারি আসবে 120, সেকেন্ডারি 132। ইয়েস দাদা, এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে দাদা? না না, বাড়াইতে স্টেপ আপ বলছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। এখন আমাদের কারেন্টের ক্যালকুলেশনটা যে করতে হয়, ভালো কথা। এদিক দিয়ে নাই, ও সরি। আচ্ছা, এদিক দিয়ে 8.33 যাচ্ছে, খেয়াল করেন 8.3। তার মানে কি এদিক দিয়েও 8.33 আসছে, কারণ একটা তার না একাধিক তার, একটা তার ভাগ হয় নাই। থেকে 120 এর, তার মানে বাই ডিফল্ট এই দিক দিয়ে সব জায়গা থেকেই এই পথে কারেন্ট কত আসতেছে, 8.33। দাদা 8.33, এদিক দিয়ে 8.33 যাচ্ছে, দুইটাই ইন্টারিং। এদিক দিয়ে লিভ করে দুইটা কারেন্ট কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কত হয় দেখেন তো, 9.166 আসে কিনা, আসে কিনা? তাহলে এই কারেন্টটা কি এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এই কারেন্টটার নাম হবে কত, 9.166। কোন অসুবিধা না? ওকে, এই কারেন্টটা আবার ডিভাইড হয়ে যাচ্ছে এত এত, তার মানে এখানটা কত নামবে দেখেন তো, এন্ড ওইটাই নাম। ক্লিয়ার কিনা, কোনো কনফিউশন আছে কিনা? ক্লিয়ার ভাই। এর থেকে আর আমি কিভাবে ক্লিয়ার করাই দিব ভাইয়া? আমার কোন সাধ্য আছে দরকার? 8.33 ভাইয়া
প্রাইমারি নিয়ে যখন কাজ করব এইটুক, সেকেন্ডারি নিয়ে যখন কাজ করব এইটুক, ইন্ডাকটিভ নিয়ে যদি কাজ করতে হয় কোনটুক, মাঝের টুকু। মাঝেরটুক। তখন এটা যদি কারেন্ট কোনটা নিব, down 8.33 নিব নাকি 8.33, কোনটা? ইন্ডাকটিভের জন্য কারেন্ট কোনটুক নিব বলেন তো? 0.833 ভাই। হ্যাঁ, বুঝতে হবে। তাহলে ভিএ এট কি প্রাইমারি, এই কত? শরীফ ক্যালকুলেশন করতে তো লেট হয় কেন? না ভাই, এট এই তো। সেকেন্ডারি কত? 132 ইন্টু 8.33, আর হচ্ছে ইন্ডাকটিভ 1099 প্রথমটা আসে ভাই 1099 বিএ। 1100 ধরে নিতে পারি আমরা, 1100 ভিএ। হ্যাঁ, এটা দেখো তো 1100 ভিএ আসে কিনা। 1183 আসে। ওই তো, না না 1100 ভাই, সেমই আসে ভাই। 1100 ও, ইন্ডাকটিভ আচ্ছা। ঠিক আছে। পাওয়ার সাপ্লাইড কত হবে? 120 ইন্টু কত? 0.833, কত আসে রে? আসে ভাই ও, হ্যাঁ, ঠিকই 99.96। আছে ভাই। কত? হয়তো 100 ধরে নাও, 99 এর মধ্যে 100 ভিএ। তাহলে কন্ডাক্টিভ কত হবে? ভিএ মিন্স ওয়াট? 1000 হবে ভাই ও 1000, এটা 1000 হবে না? কন্ডাক্টিভটা। হ্যাঁ ঠিক আছে, 1000 হবে। না ভাই, ইন্ডাকটিভটা তো ঠিক আছে 100, আমি বললাম যে ওই বিয়োগ ঠিক করার আছে। পরে বললাম। ভিএ মানে এত ওয়াট, তাহলে কন্ডাক্টিভ 100 কত হবে? 1000 ভাই। 1000 ভাই, দুইটা বাদ দিলে। বা তোমরা এখন পর্যন্ত বলো ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদের কাছে? ব্রেনের উপর কোনো চাপ প্রেসার কিছু আছে? না ভাই, দুইটা বেসিক এবার দেখো প্রত্যেকটা জিনিস হয়ে গেছে। দেখো, হোয়াট ইজ দ্য সেকেন্ডারি ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার? কত হবে সেকেন্ডারি ভোল্টেজ? কতবার করছো? 132। 132। থ্যাংক ইউ সো মাচ অন দ্য রেটিং। ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা অর্থাৎ কেভিএ রেটিং কত পাইছো? 1100। 1100 কেভি। দেখো 110 VA এর একটা ট্রান্সফরমার তোমার অটো ট্রান্সফার কনভার্ট করা কত হয়ে গেল রে ভাই? 1100। 1100। আচ্ছা, ফাইনালি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছে যে ক্যালকুলেট দ্য রেটিং অ্যাডভান্টেজ। রেটিং অ্যাডভান্টেজ বলতে কি বোঝায়? টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে অটো ট্রান্সফরমারে কনভার্ট করার তার কেভিএ রেটিংটা কত গুণ বাড়লো, বুঝো? বাংলা বোঝা? ক্যালকুলেট দ্য অ্যাডভান্টেজ অফ দ্য অটো ট্রান্সফরমার কানেকশন ওভার দ্য ট্রান্সফরমার রেটিং অফ কনভেনশনাল। এটা হচ্ছে কত ট্রান্সফরমার? টু ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং। আর অটো ট্রান্সফার বলতে কি বোঝায়? সিঙ্গেল ওয়াইন্ডিং। সিঙ্গেল ওয়াইন্ডিং। অর্থাৎ অ্যাডভান্টেজের বিষয়টা হচ্ছে এরকম, পাওয়ার অটো ট্রান্সফার ওয়াইন্ডিং, অটো ফার কি ভিএ ডিভাইড বাই কত? টু ওয়াইন্ডিং ভিএ। অটো ট্রান্সফার ভিএ কত আসছে? 1100। 1100 ডিভাইড বাই কত? 100। জাস্ট মিনিট। 100 তাহলে কত হইলো? কত টাইমস? 11। 11 টাইমস। না, এত কথাবার্তাই দেখো বলার জন্য প্র্যাকটিক্যাল লাইফে অটো ট্রান্সফরমার কোথায় কোথায় ইউজ করি আমরা? ভোল্টেজ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইনে। ভাইয়া দিন শেষে আমার কি দরকার? আনসার মেলানো ভাই। ভাই কিভাবে কি করছে না করছে দরকার আছে? দিন শেষে এটা কি বোঝা যায়? এভাবে কি যোগ করছে, বিয়োগ করছে, গুণ করছে, ভাগ করছে, এটা কি সুস্থ মানুষের পক্ষে বোঝা সম্ভব? না ভাই। সম্ভব? আর ইউ হ্যাপি? হ্যাপি ভাই। আচ্ছা, এরপরে এই যে আর একটা আছে একই ভাই জিনিস। তাহলে আজকে কি এক্সামে এভাবে করে দিব? 100%। এনে আর কোনো ডাউট আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ইজি তো ভাই, কিছুই না, প্রসেস না এখানে। আর এখন মনে হচ্ছে আমি তো সেটাই জিনিসটা চাচ্ছি যে আপনাদের কাছ থেকে এই কনফিডেন্স, ভাই তো কিছুই না, তো একদম সস্তা সোজা জিনিস। আমি তো এই কনফিডেন্সটা তো ডেভেলপ করার চেষ্টা করতেছি নাকি? জি ভাই, জি ভাই, শিওর। তো দেখাইলাম মানে বোর্ড থেকে পড়তে গেলে অ্যাকচুয়ালি আপনার মাথাটা কি হয়ে যাবে, বোঝাচ্ছি বিষয়টা? ওকে, এবার দেখেন একই জিনিস বারবার দেখানোর কিছু নাই। এত কি বলছে, কিসে কততে কনভার্ট করতে বলছে দেখেন তো। স্টেপ ডাউন।
স্টেপ ডাউন তার মানে কোন সাইডে মাইনাস হবে কেউ কি বলতে পারবেন? স্টেপ ডাউন সেকেন্ডারিতে তো ইয়ে হবে ভাই, সেকেন্ডারিতে কমবে কিন্তু, তাহলে মাইনাসটা কোন সাইডে হবে বলেন তো? সেকেন্ডারিতে সেকেন্ডারিতে। এখানে কত? 13.2 আর এখানে কত? মাইনাস। তাহলে অ্যাডিটিভ পোলারিটি না সাবট্রাকটিভ পোলারিটি? সাবট্রাকটিভ ভাই। সাবট্রাকটিভ তার মানে এ এখানে বি এবং ডি করতে হবে যোগ, বাট এখানে কি সি। সেটা ছি। আচ্ছা এখন আপনাকে স্টেপ ডাউন, স্টেপ ডাউন, তাহলে স্টেপ ডাউন কোন সাইডে? দা ট্রান্সফার ইজ টু বি ইউজড অ্যাজ স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। আচ্ছা তার মানে স্টেপ ডাউন যদি করতে হয় পুরাটা ট্যাপিং নিতে হবে। ট্যাপিং নিয়ে কি করতে হবে? 13.2 মাইনাস কত? 12 কত থাকে? 1.2 কেভি। 1.2 কেভি মিন্স কত ভোল্ট? 1200। কত? 1200 ভোল্ট। 1200। ভুল করেন না কিন্তু। আচ্ছা তার মানে এদিক দিয়ে সাপ্লাই দিচ্ছেন কত? প্রাইমারিতে কত থাকবে? যেহেতু স্ট্রিপ ডাউন বলছে তার মানে প্রাইমারিটা তার ফিক্স থাকবে, কিন্তু এটা কি বুঝেন না? বুঝেন না? জি ভাই, প্রাইমারি ফিক্স। প্রাইমারিতে যা কথা বলছেন বিষয়টা নিচের প্রাইমারিতে টুকু হবে তাহলে। বুঝতে হবে কিন্তু। তার মানে এখানে কত হবে? 1320। ক্লিয়ার ভাইয়া? আয়নটা কিভাবে বের হবে আর কি বলা লাগবে? না, উপরের রেটিংটা কিসের? 12/1.2? আরে ভাই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিং কি বলতেছি, কনভেনশনাল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এই যে ভাই এই যে এইটা বাবা, এই যে এইটা, এই যে আমরা লিখি না 1000 কেভিএ কত 12 বাই কত 1.2। দাদা সাবট্রাকটিভ কেন করতে হবে আপনি বলেন তো? সাবট্রাকটিভ কেন করব? আমার টু এন্ডিং এর আমি ম্যাথটা পুরোটা পড়তে পারি না। টু এন্ডিংটা কত দেওয়া আছে? 12/1.2। হ্যাঁ আর বানাতে হবে 13.2/12। তাহলে স্টেপ ডাউন। সরি এই আমি ভুল করছি। স্টেপ ডাউন হলো কোথায়? ওয়েট আমি এখানে ভুল করছি ভাই। এটা তো অন 12 না তো, টু এন্ডিং কত? 1.2 ধর 1.2। সেটাই তো এখানে বলছি। হবে কত? 12 ফাইনালি কত হবে? সরি আপনাকে স্টেপ ডাউনটা কোন সাইডে করতে হবে বলেন তো? ওটা বলে দিচ্ছে ইউজ জাস্ট এত অটো ট্রান্সফরমার। সরি এটা বলেই দিচ্ছে কোন সাইডে করতে হবে দেখেন তো। এটা সেকেন্ডারি তো আপনি সেকেন্ড সেকেন্ডারিতে। তার মানে পুরাটাই কি যোগ করতে হবে কোন সাইডে? প্রাইমারিতে প্রাইমারিতে। তো বুঝেন কেন? প্লাস কত 12 খেয়াল করেন। না স্টেপ ডাউন তো ধর ভাই ওটা তো ইয়ে হবে প্রাইমারিতে। প্রাইমারিতে কত 13.2 আর সেকেন্ড দাঁড়ান প্রাইমারিতে তো স্টেপ আপ হয়ে গেছে। প্রাইমারিতে স্টেপ আপ করছে, যাই হোক মানে অ্যাডিটিভ করছে বাংলা কথা। অ্যাডিটিভ করছে। সেকেন্ডারি তো দেখতেছি অ্যাডিটিভ করছে। আমি ভুল করতেছিলাম। 12 প্লাস কত 1.2 কত হইলো? 13.2 13.2 13,200 না কত হয়? 1320 ভাই। 20। আর সেকেন্ডারিতে নিব কত শুধু? এখানে হবে তো 12 খেয়াল করেন। আর তার মানে না ভাই 13,200 ভাই, 1320 না 13,200। আচ্ছা যেহেতু 13,200 মানে আরেকটা শূন্য বাড়বে। এই সাবট্রাকটিভ না, এটা অ্যাডিটিভ পোলারিটি হবে। কোথাও Additive কোনো হবে, কিছু যোগ দুইটারই করতে হইলেই যোগ করতে হইলে সেটা কি অ্যাডিটিভ। অ্যাডিটিভ। এটা কি বি প্লাস সি। আর সেকেন্ডারিতে নেব তো 12। এই যে উপরটুকু নেব জাস্ট। এবার ঠিক আছে? দেখছেন আমিও ভুল করতে পারি। আমি তো রক্তে মাংসে গড়া মানুষ নাকি? ভুল হইতে পারে কিনা? তার মানে আপনারও হইতে পারে, কিন্তু দেখেন আমার তো প্র্যাকটিস নাই। আমি কিন্তু এই যে কয় মাস পরে ধরি, এই যে আমি কিন্তু আলাদা প্রিপারেশন নেই না আপনাদের পড়ানোর জন্য। কথা বুঝেন বিষয়টা? বাট দেখেন কনসেপ্ট থেকে কিন্তু করাই দেই। 12 কেভি তার মানে কত ভোল্ট? এটা 12,000 ভোল্ট। 12,000। ওকে ভালো কথা, কোনো অসুবিধা? এদিক দিয়ে কারেন্ট এন্টার করতেছে, এদিক দিয়ে এন্টার করতেছে। এই আয়ন কত? ভাই এটা একটা সাবট্রাকটিভ হবে না, কারণ এখানে তো 12 কেভি বলছে।
না না ভাইয়া সাবট্রাক্ট হবে একটু না। খেয়াল করো, একটু খেয়াল করো, কোনো সমস্যা না, আমি জানি কনফিউশন থাকতেই পারে। দেখো তোমার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার রেটিংটা কত আছে ভাইয়া? 12/1.2। আচ্ছা দেখো একটু 1000 কেভিএ 12 বাই কত 1.2, এটা 1.2 হ্যাঁ, এটা কোন ওয়াইন্ডিং ট্রান্সফার রেটিং দেয়া? কোন ওয়াইন্ডিং ট্রান্সফার রেটিং দেয়া ভাইয়া? প্রাইমারি আর সেকেন্ডারিতে প্রাইমারি এন্ড সেকেন্ডারি, মানে টু ওয়াইন্ডিং বাণিজ্য। ওয়াইন্ডিং, হ্যাঁ Clear? sorry, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এবং আমরা কি জানি বাই ডিফল্ট ডট কনভেনশন থেকে একটা ইন্টার করলে আরেকটা লিভ করে। খেয়াল করো, লিভ করে। হ্যাঁ, conventional transformer under this condition its series resistance and reactance given, এটা পরের বিষয় আমি দেখতেছি। This transformer is used as এত স্টেপ। তোমাকে একটা অটো ট্রান্সফরমার বানাইতে হবে এবং সেটা কি রেটিং বানাইতে হবে তোমাকে এটা বলে দিছি। খেয়াল করো সেটা কত আছে, তুমি পড়ো 13.2 আর বাই 12। 12। দেখো এখানে সর্বোচ্চ ভোল্টেজ আছে কত দেখে বলো, 12 এবং 1.2 এর মধ্যে সর্বোচ্চ কত? 12। 12। কিন্তু তোমাকে যদি 13.2 করতে হয়, তোমাকে কি মাইনাস করার কি কোনো সুযোগ আছে? নাকি না, তোমাকে যোগ করতে হবে? যোগ করতে, হ্যাঁ কোথাও যোগ মানেই তাকে কি করতে হবে বলো তো? অ্যাডিটিভ। কোন যোগ মানেই অ্যাডিটিভ, আর যা আছে তার থেকে যদি কম বানাইতে হয় তাহলে সাবট্রাক্টিভ। এবার কি সাবট্রাক্টিভ, ক্লিয়ার কিনা বিষয়টা? হ্যাঁ এটা ঠিক আছে, ক্লিয়ার হইছে। আবার কিন্তু clarification, ওই যে 12 কেবি বলছে 13.2/12 কেবি, হ্যাঁ সেকেন্ডারিতে আবার কমাইতে বলছে না, কারণ ওখানে তো ছিল 1. সেকেন্ডারিতে আমি ট্যাপিং নিছি কততে? সেকেন্ডারিতে আমি কোথা থেকে নিচ্ছি? অর্থাৎ তোমাকে সেকেন্ডারিতে 12 ভোল্ট রাখতে হবে, কিন্তু প্রাইমারিতে তোমাকে কত 13.2 ভোল্ট রাখতে হবে। দেখো আমি তাই হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ এবার ক্লিয়ার কিনা? সিম্পল মানে- একটা বিষয় কিন্তু জটিল করতেছো। আর আমি সেকেন্ড বলতে চাচ্ছি ভাই এখানে অ্যাডিটিভ আর সাবট্রাক্টিভ দুইটাই করতে হবে। একটা ম্যাথে তো অ্যাডিটিভ সাবট্রাক্টিভ দুই পদের করা লাগে না, একটা ম্যাথই তোমাকে যে কোনো একটা ওয়েতে করতে হয়, অ্যাডিটিভ অথবা সাবট্রাক্টিভ। এটা কিভাবে বুঝবা যে অ্যাডিটিভ? এবার তুমি বলো আমাদের কিভাবে বুঝবা যে এটা অ্যাডিটিভ পোলারিটিতে করতে হবে? যদি মানে প্রাইমারিতে দেখি মানে বাড়াইতে বলছে তখন আমরা অ্যাডিটিভ করবো আর কি। আবার প্রাইমারি বা সেকেন্ডারি সেকেন্ডারি বলে কোনো কথা নেই, ম্যাক্সিমাম ভোল্টেজ যা আছে তার থেকে যদি কোথাও বেশি দেওয়া থাকে তার মানে অ্যাডিটিভ, যা আছে তার থেকে যদি কম থাকে সেটা সাবট্রাক্টিভ। এবার কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এটা কেন অ্যাডিটিভ করব বলো, তুমি নিজেই বলো। অটো ট্রান্সফার রেটিং কত বানাইতে হবে? তোমার কত বলে দিছে? বলছে 13.2, তাহলে আর 13. দেওয়া আছে 12, তার মানে আমার অ্যাডিটিভ করতে হবে এই পাশে, যোগ করতে হবে। কোথাও যোগ মানে কি সেটা? যোগ করতে হবে, যোগ মানে সেটা কি টাইপের পোলারিটি? অ্যাডিটিভ। আর কোনো কনফিউশন আছে? না ভাই ভাইয়া স্টেপ ডাউন কেন বলছে? প্রাইমারিতে যা সেকেন্ডারি থেকে তার থেকে কম হলে তো সেটা স্টেপ ডাউন নাকি? বুঝছো তো বিষয়টা? ওকে আচ্ছা, সুতরাং আমরা কি করতেছি? বি এবং সিটা যোগ করছি। ভাই বাকি সব চিত্রনাট্য সেম, ঠিক আছে? বাকি সব চিত্রনাট্য সেম। এটা আচ্ছা, কারেন্ট ডিরেকশনটা এই হবে, এদিক দিয়ে হবে, এদিক দিয়ে এইভাবে চলে যাবে, এইভাবে চলে যাবে। আর এই কারেন্টটা কি এদিক দিয়ে আসবে, তার মানে এটা কি এদিক দিয়ে আসতে থাকবে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? সো আইএম কত, এই কত আসে, আইএম কত আসে? আইএম কত? শরীফ ভাই কই গেল? জি ভাই, আইএম এবং আই2 কত আসে? আয়ন আসে ভাই 83.33। 83.33, তার মানে এই যে কারেন্টের 83.33, ভালো কথা। আর আই2 হচ্ছে কত? 833. 833.33। তাহলে 833.33, তাহলে এটা ইন্টারিং তাহলে এদিক দিয়ে লিফট করবে, কত হয়? 900 কত হয়? 916 পয়েন্ট সামথিং হয় কিনা? জি ভাই 916.66। 916.66। তাহলে এদিক দিয়েও কি কত যাবে? 916.66। ওকে, 2 আচ্ছা 12। তার মানে তাহলে এদিক দিয়ে কত যাবে তাহলে?
11,000। এদিকে যাবে হলো এই যে 833টা যাবে 833, হ্যাঁ 833.33। বাকিটুকু করা যাবে কিনা? যাবে ভাই। জি ভাই। না পারলে তাহলে আর আমি এতক্ষণ ধরে কি বক বক করতেছি। ঠিক আছে? হুম। আচ্ছা, এই তো এটা একটা বিষয়। আর একটা বিষয়, এটা হচ্ছে পাওয়ার সিস্টেমের কিছু বিষয় আছে এর সাথে। জি ভাই, মিলে যাচ্ছে হ্যাঁ, ওই যে তার দুই পাশের। ইটা কিভাবে বের করতে হবে, কি জানি কি ইম্পিডেন্সটা, যে পারেন্ট ইম্পিডেন্স দেয়া আছে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দেয়া আছে, এটা তার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, হ্যাঁ পার ইউনিটে দেয়া আছে এত। আর ওইটাকে কি করতে হবে, যার এটা কি অ্যাডভান্টেজ, এটা কি সাথে বের করছে, রেটিং অ্যাডভান্টেজ। আচ্ছা, এটা অটো ট্রান্সফার রেটিং বের করছে, আর হচ্ছে রেটিং অ্যাডভান্টেজ কত পাইছে, 11 দিয়ে ভাগ করছে, এটা অটো ট্রান্সফার পার ইউনিট আসছে। ঠিক আছে, এই যে রেটিং অ্যাডভান্টেজ বের করতে হবে। হোয়াট ইজ দা ট্রান্সফার রেটিং ইউজড ইন দিস ম্যানার। তাহলে এটা কত আসছিল, 11 কেভিএ না 11,000 কেভিএ, কত 11,000 কেভিএ। আর ট্রান্সফরমারটা ছিল কত কেভিএ, 1000 কেভি। 1000 কেভিএ। তাহলে অ্যাডভান্টেজ রেটিং কত, 11,000 ডিভাইড বাই কত, 1000, তাহলে কত হইলো 11 টাইমস। অর্থাৎ ওই ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্সটা ছিল তাতে কত দিয়ে, তার অ্যাডভান্টেজ রেটিং দিয়ে ভাগ হয়েছে। আচ্ছা, এই তো এইটা হলো অটো ট্রান্সফারের মূল বিষয়। আচ্ছা, একটা কি ম্যাথ আছে আর কোনো, সব একই টাইপের ম্যাথ। এরপরে এল থ্রেজার একটা ম্যাথ দেখাই দিয়ে যেতে হবে। বিএল থ্রেজার টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি। আচ্ছা দেখেন, একই সিমিলার টাইপ, এটা তো চ্যাপম্যানের থেকে দেখাইলাম, হ্যাঁ সিমিলার টাইপের হচ্ছে বিএল থ্রেজার করতে হবে ভাই, না করলে লাভ নাই, এবং আমার নিয়মে করতে হবে, বইয়ের মতো করলে হবে না। বিএল থ্রেজার হচ্ছে কত, 32.87, তারপরে হচ্ছে সরি 32.88, 32 পয়েন্ট কত 89, 32.90, সবই কি সেম টাইপের ম্যাথ, বোঝা গেল? আচ্ছা, এরপর আমি একটা জিনিস একটু দেখাই দিতে চাচ্ছিলাম, আর কি দেখাবো, তারপরে 32.95, 32.92, 95, 32.92, ঠিক আছে, এগুলো হচ্ছে বিএল থ্রেজার, একই রিলেটেড ম্যাথ। টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি না, এই যে কেউ কেউ আবার চিন্তা করতেছেন না যে এগুলো সব সফট কপির বই পড়বেন, এরকম চিন্তা ভাবনা আছে নাকি কারো? মাস্ট বই ইউজ করবেন, হ্যাঁ হ্যাঁ, এই যে যত কথাবার্তা বলছি না, খেয়াল করেন, এই যে কি ভাই? এই যে সব জিনিসগুলা এভাবে লেখা আছে, কিন্তু আমি আপনার দেখেন I1 - I2 করে দেখা আছে কি আছে ভাই, এভাবে কি বোঝা সম্ভব? এই যে দেখেন, ওরাও কিন্তু অ্যাডিটিভ করছে, দেখেন তো একটু যোগ টোগ আসছে, কি বুঝছেন তো বিষয়টা? বাট আমি আপনাদের সব বিষয়গুলো কি করে দিছি বলেন তো, দুধবাদ। একদম এই যে প্রত্যেকটা ম্যাথ ধরবেন আর মিলে যাবে, প্রত্যেকটা ম্যাথ খালি ধরবেন আর মিলে যাবে, ঠিক আছে? এগুলো সব করবেন, সব আমার নিয়মে করবেন। আচ্ছা, আমি আর একটা ম্যাথ করাই দিতে চাচ্ছি, এটা বেশ একটা ম্যাথ, 32.95 না, পাওয়ার ট্রান্সফার ইন্ডাকটিভলি, পাওয়ার ট্রান্সফার কন্ডাক্টিভলি, কপার লস। আচ্ছা, এই ম্যাথটা একটু করাই দিই, এই ম্যাথটা বেশ
সব একই ধরনের ম্যাথ, প্রত্যেকটি ম্যাথ ধরে ধরে করে ফেলবে। কত কেভি ট্রান্সফরমার? 5 কেভিএ। কিছু আমি জানি না, কিন্তু সুন্দর করে একটা কি করব, ড্রপ। কত? 5 কেভিএ। আচ্ছা, আর এটা হচ্ছে কত ভাই? 110 বাই 110। 110 হইল। হ্যাসেন ফুল লোড এফিসিয়েন্সি এটা অফ কি ফুল লোড কত দেয়া আছে? 95%। 95%। 95% এটা দেয়া আছে। এখন তাহলে যদি কোনো কিছু যদি বলা না থাকে 5 কেভি কি তার ইনপুট না আউটপুট? আউটপুট। দেখেন একটা কি বলছে, তার আয়রন লস দেয়া আছে, ডাবল অফ কি আয়রন লস। কত সেটা? 50। 50 ওয়াট। হ্যাঁ, তো কোথাও যদি আয়রন লস থাকে অবশ্যই সেই জিনিসের মধ্যে কপার লস লুকায়িত আছে, এটা কি বোঝা যায়? জি ভাই। কপার লস সেটা কত সেটা আমি জানি না, কত লস বের করতে হবে। যেহেতু এটা তার জি ভাই। ফুল লোড একটা এফিসিয়েন্সি আছে, তার মানে তার আউটপুট 5 কেভি, তাহলে ইনপুট অবশ্যই তার থেকে কম না বেশি? বেশি। বেশি হবে। অবশ্যই তার থেকে কি হবে? বেশি হবে। বেশি হবে। ওকে, তাহলে কত হবে? এইখানে একটা কি লস দিয়ে দিছে তার? আয়রন লস। আয়রন লস, কিন্তু তার কপার লসটা কত সেটা কিন্তু আমরা জানি না। ভালো কথা, এটা যদি না জানি, দেখেন এফিসিয়েন্সির ফর্মুলা কি জানি আমরা? আউটপুট বাই আউটপুট প্লাস লস। কেভিএ রেটিং না সেম ট্রান্সফরমারের দুই দিকেই? এতক্ষণ কি শিখাইছে আপনাদের? ও আচ্ছা আচ্ছা, অটো ট্রান্সফরমার, হ্যাঁ ওটা বাড়াচ্ছে। কেভি রেটিং সেম না আলাদা? সেম। অবশ্যই same। হুম। Just a minute. আচ্ছা, একবার কি করতে হবে এবার দেখে নেই আমরা। The transformer is now connected, অর্থাৎ এটা এখন কি, এটা কি ওয়াইন্ডিং ট্রান্সফরমার টু ওয়ান্ডিং। ওয়াইন্ডিং আছে, is now connected as then কি ট্রান্সফরমার হিসেবে কানেক্ট করছে? অটো ট্রান্সফরমার অটো ট্রান্সফার হিসেবে। 220 ভোল্ট সাপ্লাই। খেয়াল করেন 220 ভোল্ট সাপ্লাই সবসময় কোন সাইডে থাকে, প্রাইমারিতে না সেকেন্ডারিতে? প্রাইমারিতে ভাই। থ্যাংক ইউ সো মাচ। 220 ভোল্ট করতে বলছে, তার মানে দেখেন সর্বোচ্চ ভোল্টেজ আছে কত? 110। 110। 20। তাহলে একে কোন পোলারিটিতে করতে হবে এবারে আপনারাই কই দেন আমার। অ্যাডিটিভ। বুঝছেন? আপনারাই কইতেছেন। তো আমার কোনো কথা না, আমি সুন্দর করে একটা যোগ করে দেবেন। ওকে, প্লাস মাইনাস 110 প্লাস মাইনাস 110 অ্যাডিটিভ করতে হবে। 110 প্লাস 110, এরপর আমি যে সাইড থেকেই নেই না কেন 110ই হবে নাকি? 110ই হবে, একটাতেই নেবে। 110ই হবে, মানে এট এ টাইম যে কোনো এক সাইডে হয়, দুই সাইডে কিন্তু হয় না বা করা যায় না। 110 অর্থাৎ মাঝখান থেকে ভাই। আচ্ছা, হ্যাঁ, এটা কোন পোলারিটিতে করতে হবে? অ্যাডিটিভ। অ্যাডিটিভ। এই আয়ন কত কেভি ছিল? 5 কেভি না? 5 কেভি। 5 ইনটু ডিভাইডেড 110, দুই সাইডে কারেন্টে কিন্তু সেম হবে, কারণ দুই সাইডে কত? 110 লাগে, কত আসে? হ্যাঁ, কত আসে? 45.45। হ্যাঁ, 45.45। তাহলে পরেরটাও কত হবে? 45.45। বিষয়টা এরকম না যে আপনার এই ছাগলটা কি খায়, কয় সাদাটা না কালোটা, কয়টা খায়? কালোটাও এরকম খায়, তো এখানে বিষয়টা সেরকম হয়ে গেল না? জি ভাই। দারুণ না বিষয়টা? হ্যাঁ, তাহলে ইন্টারিং তাহলে অবশ্যই কারেন্টটা লিভ করে যাবে, লিভ করে কত হবে? 90 ডাবল হয়ে যাবে। দুইটা যোগ হয়ে যাবে। এটা কত? 90.9। 9 আচ্ছা, এটা যদি হয় তাহলে এই কারেন্টটা এতে ঢুকতেছে, তাহলে অবশ্যই সেটা কত? 45.45। কোন অসুবিধা? কোন অসুবিধা না। সুতরাং আচ্ছা, এদিক দিয়ে কত? 45.45। তার মানে এদিক দিয়ে একটা কেভিএ পাবো,
এদিক দিয়ে একটা কেভিএ। এদিক দিয়ে একটা কেভিএ পাবো। একবারে একটা কেভিএ লিখি। কেভিএ রেটিং প্রাইমারি বা সেকেন্ডারি আপনারা আলাদা আলাদা করে নেন। 220 ভাই, গুণ কত? মিলে গেছে। 45.45 10,000 ভাই। প্রাইমারি, হ্যাঁ 10,000। তার মানে কত? 10 কেভিএ। 10 kV সেকেন্ডারিও যদি করি ওটাও 10,000 ভাই। 110 ইন্টু 90.91, দেখেন তো ওইটাও 10 কেভি আসবে। জি ভাই। সেম 10 kV তারপরে আমাদের এখন পর্যন্ত সেম। কিন্তু এই জিনিসটা আমরা কেন করব, কেন করছি বা কেন করতেছি, ঠিক আছে? আমাদের ম্যাথটা চাইছে এটাকে, এই জিনিসটা আমাদের বোঝাটা জরুরি। দেখেন অলরেডি আমরা কি করি, ইফ ডেলিভার 5 কিলোওয়াট লোড এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 110 ভোল্ট সার্কিট, ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ দ্য অপারেশন এন্ড দ্য কারেন্ট রান। অর্থাৎ খেয়াল করেন এই ম্যাথটাতে চাইছে যে 5 কেভি একটা ট্রান্সফরমার যখন 2 ওয়াইন্ডিং এ অপারেট হয় তার এফিসিয়েন্সি কত থাকে? 95%। কিন্তু ঠিক এই 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারটাকে আমি যখন সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কনভার্ট করব, খেয়াল করেন সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কনভার্ট করব অটো ট্রান্সফরমার, তখন তার কেভি রেটিংটা কি হয়? কম হয় না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে বাড়ে বাড়ে। ওকে, এবার আসেন দেখেন খুব দারুণ একটা ম্যাথ। তাহলে বিশাল, অর্থাৎ এই ম্যাথটার বৈশিষ্ট্য হচ্ছে 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার থেকে অটো ট্রান্সফর কনভার্ট করলাম, তাই 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারে তার 95%। আমি অটো ট্রান্সফর ব্যবহার করার ইচ্ছাটা কি? আমি সিস্টেমের এফিসিয়েন্সি কমাতে চাই না বাড়াইতে চাই? আমি এই জিনিসটা বোঝানোর জন্য এই ম্যাথটা আপনাদের ধরছি, যেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি। আমরা এফিসিয়েন্সি কমাইতে চাই না বাড়াইতে চাই? বাড়াইতে চাই। এবং আসলে কি সেটা বাড়ে কিনা সেই জিনিসটা আমরা দেখবো। এর মধ্যে এত কমদের লোকে আচ্ছা দেখেন, তাহলে এবার আমরা দেখেন সেটা কতটা মজা এবং দেখেন প্র্যাকটিক্যাল। এফিসিয়েন্সি কত পার্সেন্ট দেয়া আছে ভাইয়া? 95%। 95 ওকে, তাহলে আমরা কি জানি এটা অফ কি লোড? আউটপুট ফুল লোড। ফুল লোড সমান কত? আউটপুট। আউটপুট কেভিএ, তাহলে 5 কেভিএ না? জি ভাই, 5 5 পাওয়ার ফ্যাক্টর ইনটু 10 টু দ্য পাওয়ার 3 ইনটু তার পাওয়ার ফ্যাক্টর কত? ইউনিটি মনে বলে দিচ্ছে, দেখে নি ইউনিটি বলে দিলে কত? অবশ্যই 1 হবে। 1 এই যে দেখো ক্লিয়ারলি মেনশন করা আছে। সব সময় Unity খেয়াল দিলে। করবা যে পাওয়ার ফ্যাক্টর কত আসছে। কিছু বলা না থাকলে সাধারণত অন ধরেও করা যায়, 0.80 করো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এটা কত? 1, তাহলে ডিভাইড বাই কত? কিলোওয়াট 3 ইনটু 1, খেয়াল করেন এত লস প্লাস। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা কত? এটা ফুল লোড 0.95। তাহলে এখান থেকে কাকে বের করে ফেলতে পারবো আমরা? লস কষ্টকে শুধু লস না, টোটাল লস। কেন টোটাল লস? কারণ এর মধ্যে কপার লস আছে আর কি লস আছে? আয়রন লস। লস আছে। তাহলে এর নাম যদি টি ও টিএল লিখি কোনো অসুবিধা? এটা যদি ক্যালকুলেটর নেই তাহলে আসে 263.158 কি ওয়াট। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আচ্ছা ভালো কথা, ভালো কথা। লস, এখন আমরা টোটাল লস সমান কি জানি? আয়রন লস প্লাস ডব্লিউ অফ ফুল আয়রন, লস। ডাব্লিউ অফ কি? কপার লস। Copper তাহলে loss। ডাব্লিউ অফ কপার কত আসে? ওটা থেকে বিয়োগ করে দেবো ভাই। 263 মাইনাস 50। কত? 213। 213.15। আচ্ছা, এই যে কপার লসটা পাইলাম কোন অবস্থায়? সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য না সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য? কথা বলে না। সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার না টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য? সিঙ্গেল ওয়াইন্ডিং এর জন্য না ভাইয়া? সিঙ্গেল, হ্যাঁ 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য, ঠিক আমি আছে? বিয়োগ তো করছি আয়রন লস থেকেই। ইয়েস ইয়েস। আচ্ছা খেয়াল করি, এখন অ্যাকচুয়ালি আমাদের অপারেটর রেটেড কত? এই ট্রান্সফরমারটার রেটিং কত? 5 ভাই। এই ট্রান্সফরমারটা যখন অটো ট্রান্সফরমারে কনভার্ট করলাম, রিমেম্বার, তখন তার রেটিং হয়ে গেল কত? যখনই আমি তাকে কি বানাইলাম, এই আমার ভাইরা অটো, তখন সে কততে অপারেট হচ্ছে? কত কেভিএ তে? 10 kVA। 10 kVA। তাহলে আমরা কি জানি? পার্সেন্টেজ অফ লোড ফাংশন কি জানি? অপারেটেড বাই রেটেড। থ্যাংক ইউ সো মাচ। অতএব
পার্সেন্টেজ অফ, খেয়াল করেন এটা কিন্তু ফুল লোড ছিল, এই জন্য কিন্তু আমরা আগে কত আছে বলেন তো, এটা কি ছিল, ফুল লোড ছিল কিন্তু আগে, এখানে কিন্তু অন আছে। বাট এখন ট্রান্সফরমারটা কি হচ্ছে, 5 কেভিএ থেকে 10 কেভিএ তে 10 হয়েছে kVA কখন, অটো ট্রান্সফার কনভার্ট করার পর। তাহলে পার্সেন্টেজ অফ এক্স সমান কি, অপারেটেড ডিভাইড বাই কি, অলওয়েজ এই অপারেটেড কত হয়েছে রে ব্রাদার, 10 10 কেভিএ, আর রেটেড কত, 5 kVA আচ্ছা দাঁড়ান, আচ্ছা তাহলে লস হয়ে যাবে তার, 2 হ্যাঁ, ঠিক আছে, জাস্ট মিনিট। আচ্ছা তো না এখন বিষয়টা হয়ে গেছে কি, ফাইনালি কি, যেহেতু রেটিং এম্পিয়ার, তাই অটো ট্রান্সফারের লস সেম, ভালো কথা একটু চলছে, তার মানে কারেন্ট এখন কি হাফ লোড চলতেছে না, জাস্ট মিনিট, একের কম ওয়েট, আচ্ছা 5 kVA transformer has full load efficiency এত, iron loss এত, the transformer is now called auto transformer if deliver, ডেলিভারের বাংলা কি, ডেলিভারি বাংলা ভাই ওটা প্রাইমারি ভাই, সাপ্লাই আউটপুট আউটপুটটা রিসিভিং এন্ডটা ভাই। মানে ও। অপারেটেড হচ্ছে 5 কিলোওয়াট, কিন্তু তাকে আমরা কনভার্ট করে অটো ট্রান্সফার করে পাইছি কত, 10 কেভি। খেয়াল করেন আরেকবার বলি, আপনি কনফিউশন কোথায় পড়ে আমি বলতেছি। প্রথম একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে আমরা, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে একটা অটো ট্রান্সফরমারে কনভার্ট করব। অটো ট্রান্সফরমারে কনভার্ট করার পরে তার কেভি রেটিং কত হলো, 10 kVA হলো। ওই অটো ট্রান্সফরমার করার পরে সে বলতেছে আবার সে কত কিলোওয়াটে ই হয়, 5 চলে? কিলোওয়াট। 5 কিলোওয়াট 5 কিলোওয়াট। তার মানে এখন তার অপারেটেড কত বলেন তো, অপারেটেড 5 অ্যাকচুয়ালি 5, অপারেটেডটা অ্যাকচুয়ালি কত এখন, 5 এখন কিলোওয়াট। 5 5 আর কিলোওয়াট। ওই আর ইয়েটা রেটেড, পাওয়ার ফ্যাক্টর রেটেড অফ অটো ট্রান্সফরমার, রেটেড বাংলা কথা, রেটেড অফ কি, অটো অটো ট্রান্সফরমার। ট্রান্সফরমার, সেটা 10 কিলোওয়াট 10 বা কেভিএ একই তো জিনিস নাকি, জি ভাই। জানিস 3 মিনিট পারফেক্ট। তাহলে সেটা কত হয়ে গেল, হাফ লোড হয়ে গেল না, হাফ লোড হয়ে গেছে। হাফ লোড হয়ে গেল। এখন আমরা কি জানি, তাহলে তার লসটা কিভাবে বের করব, তাহলে টোটাল লসটা কি এখন চেঞ্জ হয়ে যাবে না, চেঞ্জ হয়ে Total যাবে। loss কি, ডাব্লিউ অফ কোর Same. লস বা আয়রন লস, এটা ফিক্সড, 2 কিন্তু দিয়ে ভাগ হবে ভাই। এক্স স্কয়ার ইনটু তার ডাব্লিউ অফ কি লস, কপার লস 50, এক্স স্কয়ার এখন কত হবে, হাফ হোল স্কয়ার। ভাই এই কপার লসটা কোথা থেকে পাবো, ওই যে 20 ট্রান্সফার যে কপার লসটা বের করছিলাম কত, 213। 213.158 দেখছো এই ম্যাথটার মানে মাহাত্ম্যটা কোথায়, মানে কতটা বেসিক কনসেপচুয়াল একটা ম্যাথ, কেউ কি ধারণা করতে পারতেছে? সো জি এটা যদি ভাই। করি তাহলে কত আসবে দেখো তো, 103.28 100.09। ভাইয়া লস কি আগে থেকে কমলো না বাড়লো, টোটাল লস ছিল দেখো 263, আর যখন তুমি অটো ট্রান্সফারে কনভার্ট করলা সেই লসটা কমে কত হয়ে গেল, 103 ভাই। তার মানে তোমার এফিসিয়েন্সি কি কমবে না বাড়বে, পারবে ভাই। পারবে। ডাব্লিউ ইকুয়াল টু কি, আউটপুট ডিভাইড বাই কত, আউটপুট প্লাস লস। প্লাস লস টোটাল টোটাল লস। লস। সেকেন্ড অটো ট্রান্সফার কনভার্ট করার পরে তোমার ট্রান্সফরমারটা কত লোডে চলতেছে, কত কিলোওয়াট, 5 কিলোওয়াট। 5 কিলোওয়াট। তাহলে কত লিখবে এখানে, 5000 ডিভাইড বাই কত, 5000 প্লাস টোটাল লস কি, ওই যে 103.9, আগে ছিল কত 95%, যদি তার থেকে বেশি বাড়ে 97 ভাই। তার কি বাড়ছে না কমছে, সরি, পারছে ভাই। তার মানে অটো ট্রান্সফার ব্যবহার করার উদ্দেশ্য কি ফুলফিল, ফুলফিল। খুবই একটা ভাই প্র্যাকটিক্যাল নিয়ে এই লাইফ ইয়া নিয়ে আর কি। একদম practically, and that's why I'm choosing this math, যে why we use auto transformer, why we convert two winding transformer into a auto transformer. Definitely there has a specific reason, a specific practical reason. Clear বিষয়টা, জি ভাই। ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে, দেখো ওই ম্যাথটাই দেখো, আমরা কত সুন্দর কথা বলে বলে শেষ করলাম, বাট সেই ম্যাথটাই তুমি যখন করতে যাবা তোমার ব্রেনটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। কোনো কথাই বুঝতে পারবা না। দেখো কিন্তু দিন শেষে তোমার কি ঠিকই মিলাই দিবে,
কিন্তু ভাই এসব লস মস কোত্থেকে আসলে কিছু বোঝার ক্ষমতা আছে আমাদের? আছে? নাই ভাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো কি চাইছে, আরেকটা কারেন্ট অন এইচভি সাইড, অর্থাৎ এইচভি সাইডে তার রেটিংটা কত, মানে কারেন্টটা কত। খেয়াল করো, আমরা কি জানি এইটা সবকিছু মিলে কি তার ইনপুট না? আরে ফর্মুলা কি আউটপুট ইনপুট ডিপেন্ড ভাই, আউটপুট প্লাস নিচেরটা লস, ইনপুট। তার মানে এইটাকে বলতে পারে কি আমরা ইনপুট ইনপুট। দেখো আরেকটা জিনিস চেয়েছে, কি চেয়েছে? হ্যাঁ, and the current drawn by the high voltage হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইডে কি পরিমাণ কারেন্ট ড্র করে, অর্থাৎ প্রাইমারি। তাহলে আমাদের ইনপুট পাওয়ারটা কত হয় তাহলে? 5103। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। সো আইঅন কি এইচভি, তাহলে এখন টোটাল ইনপুট কি কিলোওয়াট, বাংলা কথা, ডিভাইড বাই ওই সাইডে ভোল্টেজ কত, অটো ট্রান্সফার ভোল্টেজ কত হয়ে গেল তখন? 220 এ কনভার্ট করছ না? এই যে 220। ভেরি হাই কনসেপচুয়াল একটা ম্যাথ ওখানে ছোট দেখা যাচ্ছে, বাট আপাত দৃষ্টিতে চিন্তা করে এটা কোন লেভেলের একটা ম্যাথ। তাহলে কত হবে? আউটপুট কত ছিল? 5000, তার সাথে ইনপুট কত, লস কত ছিল? 103 পয়েন্ট কত, 209 ডিভাইড বাই 220। দেখো তো ভাই 20.196 আসছে কিনা? জি ভাই আসে। What a math. ওকে, আচ্ছা, আপ টু দিস এনজয়িং ক্লাস? জি ভাই। ওকে, সব একই টাইপের ম্যাথ, খালি তোমাদের একটু কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। মানে এখন ম্যাথটা গুলো ধরে বুঝবা যে আসলে কি মজার, মানে এর মধ্যে কত মজা লুকাই থাকতে পারে। ক্লিয়ার বিষয়টা? ইট ক্যান্ট ইমাজিন আমি তোমাদের কোন লেভেলের মজাটা, বাট মজাটা তোমাকে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? এই যে হ্যাঁ, এগুলো আর তোমাদের দেখাই দেওয়ার কিছুই নাই। দেখাই দেওয়ার মতো কিছুই নাই। দেখো একই জিনিস, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এত ইটস রিকানেক্টেড এস কি স্টেপ আপ অটো ট্রান্সফরমার। তার মানে কি স্টেপ আপ অটো ট্রান্সফরমার, ইনপুট 24, তাহলে সেকেন্ডারিতে যে কত হবে, যোগ হবে কোন সাইডে, প্রাইমারি না সেকেন্ডারিতে? সেকেন্ডারিতে ভাই। সেকেন্ডারিতে। আমি এটা করে দিব না তো, ক্যালকুলেট দা এই যে ইন্ডাকটিভলি এন্ড কন্ডাক্ট, কি পারবা না? পারবা না? পারবো ভাই। না করলে কি করলাম আমি, ঠিক আছে? সো সব একই টাইপের ম্যাথ, সবই একই টাইপের ম্যাথ। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ওকে, সো আই থিংক এখন পর্যন্ত স্টিল নাও আমরা অটো ট্রান্সফরমার নিয়ে মনে হয় না কোনো কনফিউশন থাকার এখনো কোনো কারণ আছে, ঠিক আছে? তার মানে এই দুইটা বই দেখবা, হ্যাঁ? আচ্ছা, এরপরে 3 ফেজের একটা দুইটা ম্যাথ আসছে। অটো ট্রান্সফরমার নিয়ে আমাদের কথাবার্তা শেষ, হিউজ ডিসকাশন করছে অটো ট্রান্সফরমার নিয়ে আমরা। আচ্ছা, এরপরে 33.7 Can I continue? জি ভাই। Okay. Now I'm going for 3 phase. Auto transformer নিয়ে অনেক হয়েছে, 3 phase এর দিকে আমি যাইতে চাচ্ছি। ওটার একটা ম্যাথ দেখাই দিচ্ছে, আর বাকি ওগুলো সহজ আছে, ওগুলো আমি এইগুলো দিয়ে দিচ্ছি, ক্লাসগুলো দিয়ে দেবো, ওগুলো এমনিতেই করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার এর ক্লাসগুলো কিন্তু শেয়ার করা আছে, তোমরা এটা একটু দেখে নিও, ঠিক আছে? সহজ আছে, একদম সহজ।
হ্যাঁ, আমি একটু ধরাই দিই থ্রি ফেজ ট্রান্সফরমারটা, এবং এই রিলেটেড জিনিসগুলো ডকুমেন্টস গুলো আমি আপলোড করে দিব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপলোড করে দিব, এবং নেক্সট দিন আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ডিসকাশন করব। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আগে একটা অ্যাডভান্স দিয়ে দেবো, এবং নেক্সট দিন আমি এটা নিয়ে আলোচনা করব। তাহলে ভাই আগে ট্রান্সফরমার শেষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 7টা ক্লাস হচ্ছে। এইসব নিয়ে কিন্তু করা আছে আপনাদের, এই যে প্যারালাল অপারেশনের একটা ক্লাস দিয়ে দিছে আমি লাস্ট দিন, একটু দেখে নিন। আচ্ছা, থ্রি ফেজ থেকে অ্যাকচুয়ালি খুব বেশি কোশ্চেন আসে না, অল্প কিছু কোশ্চেন আসে। তার মধ্যে প্রথম যে ম্যাথটা আছে এই ম্যাথটাই সবচেয়ে বেশি আসে, বেশি পরিমাণে। এবং থ্রি ফেজ না অ্যাকচুয়ালি আমরা ইসেই অনেক বেশি ডিসকাশন করি। কিসে? থ্রি ফেজ। হ্যাঁ, সার্কিটেই, তাই না? সার্কিটেই খেলা শেষ। হ্যাঁ, সার্কিটেই। সুতরাং যারা সার্কিট করছে ডেফিনেটলি দে হ্যাভ টু গেট দ্য অ্যাডভান্টেজ, নো ইস্যু, কোনো ডাউট নেই। ওকে, আচ্ছা, সো কয়েকটা কথাবার্তা বলি। এতক্ষণ আমরা যে ডিসকাশনটা করলাম এটা কোন ফেজের জন্য? সিঙ্গেল ফেজের জন্য আর থ্রি ফেজের জন্য? থ্রি ফেজ। না না, এতক্ষণ যে ডিসকাশন করছি সিঙ্গেল ফেজের। সিঙ্গেল ফেজ। Single phase. ওকে, সো আমাদের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে মানে পাওয়ার সিস্টেম বা আমাদের পাওয়ার সিস্টেম মেশিনটা যেখানে যা থাকুক, থ্রি ফেজে থাকুক আর যাই থাকুক না কেন, আমরা অ্যানালাইসিসটা করি তার কোন ফেজে বলেন তো? পার ফেজ ভাই। পার ফেজ। এগেইন আই রিপিট, আমরা তার অ্যানালিসিসটা করি পার ফেজ। পার ফেজে অ্যানালিসিসটা করলেই থ্রি ফেজটা কি খুব ইজিলি কি করা যায়, অ্যানালিসিসটা করা যায়, খুব সহজ হয়ে যায় আমাদের জন্য। ওকে, সুতরাং আমরা সেই জিনিসটাই দেখবো। দেখেন, আমি ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন, আপনার কি জানেন বলতেছে থ্রি ফেজ আর ইসের বিষয়টা। আমি এখন থ্রি ফেজ নিয়ে আমাদের কয়েকটা ক্লাস লাগে, 3-4টা ক্লাস। সুতরাং থ্রি ফেজ নিয়ে এত কথা আমি বলতে পারবো না, বাট কয়েকটা কনসেপ্ট যেটা দরকার আমি সেটা আমি বলে দিতে পারি। আচ্ছা, নরমালি থ্রি ফেজ কয় টাইপের কানেকশন হয় বলেন তো? ওয়াই ডেল। ওয়াই এবং ডেল্টা। এখানে আমার যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আছে। সো এট ওয়াই কানেক্টেড ভোল্টেজ, তার ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ কত? √3। এবং তার ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সেম। একটা জিনিস খেয়াল করেন, আমি বাম সাইডে কি রাখছি দেখেন তো, দুই সাইডেই ফেজ গুলো রাখছি। আমাদের টার্গেটটা কি সবসময় কিসে কনভার্ট করা? ফেজে। বাট ডেল্টায় তার ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সেম, বাট তার ফেজ কারেন্ট লাইন কারেন্ট থেকে √3। এখানে +30° -30° কোনো ব্যাপার লাগবে না। ক্লিয়ার বিষয়টা? সুতরাং কেউ এখন এখানে এসে কনফিউজ দরকার, বাট হ্যাঁ, কনসেপ্ট ইজ সেম। এগেইন আই রিপিট, ঠিক আছে? বাট ওটা এখানে দরকার নাই, যেহেতু আমরা সিমেট্রিক্যাল ভাবে ওইভাবে করতেছি না, ঠিক আছে? আমরা অন্য কিছু বিষয় জাস্ট এতটুকু কনসেপ্ট হলেই হয়ে যাচ্ছে। এখন আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা ফেজ ভোল্টেজ বা কোনটা লাইন ভোল্টেজ? না, একটা জিনিস খেয়াল করেন, যদি কোনো ম্যাথে several times I have already repeated that, যদি কোনো ম্যাথে যদি কোনো ভোল্টেজ দেয়া থাকে এবং কিছু মেনশন করা না থাকে, তাহলে সেটাকে আমরা কোন ভোল্টেজ হিসেবে ধরে নিব? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। এবং আমাদের থ্রি ফেজ যখন কথা বলবে তখন দুই টাইপের কানেকশন সম্ভব। এখানে আমরা এত কিছু করব না, ওয়াই টু ডেল্টা, ডেল্টা টু ওয়াই, ওয়াই টু ওয়াই, ডেল্টা টু ডেল্টা, না। সার্কিটের থ্রি ফেজে অনেক করছি আমরা, করছে না পড়ি নাই? যারা সার্কিট করছে আমার কাছে করছি ভাই। দুধ ভাত হয়ে গেছে কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। বাট এই ম্যাথের জন্য আমাদের এতটুকু কনসেপ্ট। সুতরাং এগেইন আই রিপিট, যদি কোনো ম্যাথে কোনো ভোল্টেজ দেয়া থাকে, কোনো কিছু না বলা থাকে, সেটা তার পিক ভোল্টেজ, এভারেজ ভোল্টেজ না আরএমএস ভোল্টেজ বলেন তো? পিক, এভারেজ না আরএমএস? আরএমএস। আরএমএস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, সুতরাং আমাদের কাজটা হচ্ছে যে কোনো কিছু যাতেই থাকুক না কেন ফেজে কনভার্ট করা। দ্যাটস ওয়াই ইন ওয়াই কানেকশন যদি বলে সেটা ভিএল ভাগ √3, আর ফেজ কারেন্ট লাইন কারেন্ট সেম, আর ডেল্টাতে সম্পূর্ণ কি আলাদা হয়। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, এখন আমরা মূল ম্যাথে চলে যাই। আমরা কি জানি? পাওয়ারের ফর্মুলা কি জানি? দুইটা ফর্মুলা জানি থ্রি ফেজের জন্য। P = √3 VL cos theta। √3 VL, IL কি cos theta। cos phi। এটা কি লাইন টু লাইনের জন্য। এখন যদি ফেজের কথা চিন্তা করি, শুধু 3 গুণ হবে, V ফেজ আর I ফেজ। 3 × V ফেজ। খেয়াল করেন, I ফেজ কি cos phi। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে, কিন্তু এখানে যখনই লাইন নিব
তখন √3। যখনই আমরা ফেজ নিয়ে কাজ করব তখনই আমরা 3। বাট আমি সবসময় প্রিফার করি কোনটা বলেন তো? কারণ S আমাদের equal to- সবসময় ফেজ হলেই যে সিঙ্গেল ফেজ যদি পাই, 3 ফেজ পেতে হলে তাকে কি করতে হবে? জাস্ট কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করে দেবো ভাই। 3 দিয়ে গুণ করে দিব। এবার ম্যাথের দিকে চলে যাই। খুবই মজার এবং সহজ একটা ম্যাথ আশা করি। দেখুন কি বলেছে, এ 3 ফেজ। এর আগে আমরা ট্রান্সফার করলে কত ফেজের পড়ছিলাম? সিঙ্গেল ফেজ। আচ্ছা 3 ফেজ যেহেতু বলছে, তাহলে ওয়াই ডেল্টার কোন একটা বিষয় আছে, এটা তো মাস্ট নাকি? কোনো কনফিউশন? কোনো ওয়াই ডেল্টা কনফিউশন? থাকবেই ভাই। ওকে, সুতরাং 50 হার্জ ট্রান্সফার হ্যাজ কি কানেক্টেড? ডেল্টা কানেক্টেড অন কি? প্রাইমারি। ডেল্টা বলতে কি বোঝায় ভাই? ডেল্টা না, ভোল্টেজ সেম, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সেম। ডেল্টা। ওকে, কয়টা লাইন কয়টা ভাই? এগুলোকে কি বলি আমরা? 3টা লাইন। লাইন। আমি ফেজটা উল্লেখ করে দিচ্ছি, এ বি সি। আর ফেজটা কি? এর থেকে বি ফেজ, বি থেকে সরি এটা হলো সি হবে, এর থেকে বি, বি থেকে সি আর একটা ফেজ। আর এখানে পয়েন্টটা কি? এই পয়েন্টে যা খায় এমনিতে কথা, এবং সি থেকে এ কি? আর একটা ফেজ। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ক্লিয়ার বিষয়টা কি ক্লিয়ার? এবার দেখেন লাইন ভোল্টেজ এখানে যদি লিখি ভি এ বি, ঠিক বাই ডিফল্ট এই জিনিসটা যদি এভাবে অ্যাঙ্গেল করে লিখি, জিনিসটা কি একই হয় না আলাদা হয়? একই হয় না আলাদা হয়? সেম হয়। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ইন ডেল্টা কানেকশন ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কি সেম। বেশি এক্সপ্লেনেশনের দরকার আছে নাকি একটু বুঝাই দিলেই হয় নাকি? বাট একটা জিনিস খেয়াল করেন, এটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে তার নাম কি কারেন্ট হবে? লাইন কারেন্ট। বাট এদিক দিয়ে যে কারেন্ট যাবে তার নাম কি কারেন্ট হবে? ফেজ কারেন্ট। দেখেন কি একই তার না আলাদা তার? আলাদা। তাহলে কি ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট আলাদা? এটা কি বোঝা যায় না বোঝা যায় না? ক্লিয়ার ভাই। আচ্ছা ডেল্টা কানেক্টেড অন প্রাইমারি, তার মানে কত ভোল্টেজ দেয়া আছে? প্রাইমারি ভোল্টেজ 22,000। কত? 22,000 ভোল্ট। 22,000। তার মানে তার কি বলতে পারি ভিপি এবং ভিএল কত আছে? সেম 22,000 ভোল্ট। কোন সাইডে সেটা? প্রাইমারিতে। প্রাইমারি বিকজ অফ এটা কি কানেক্টেড? ডেল কানেক্টেড। The secondary has কি connected? Star connected. Secondary কি? স্টার কানেক্টেড। ওকে ওকে, যা বলছে তাই। এইগুলো এই পয়েন্ট গুলো সবসময় কি থাকে? লাইন। হলুদ পয়েন্ট গুলো কি? লাইন। লাইন। ভালো কথা। এ এটা কি ভাইয়া? বি এটা কি? সি। ভাইয়া ডেল্টা এবং ওয়ার এর মধ্যে প্রধান পার্থক্যের জায়গাটা কোথায়? তার একটা কি পয়েন্ট থাকে? নিউট্রাল থাকে ওয়াইতে, ডেলে যেটা নাই। এ থেকে এন এগুলোকে কি বলি? ফেজ। তার মানে খেয়াল করেন, দেখে বলেন এ এবং বি লাইন, তাহলে কি এ টু বি এটা একটা লাইন, কিন্তু ফেজ কি হয়? ভি এ এন, বিবিএন এগুলো। ভি বি এন, ভি সি এন। তার মানে কি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সেম না আলাদা? আলাদা। কি বোঝা যাচ্ছে? আচ্ছা দেখেন এখানে কিন্তু ওরা বলে নাই। আচ্ছা লাইন ভোল্টেজ বইলে দিচ্ছে, যদি এখানে লাইন ভোল্টেজ বলা না থাকতো তারপরে ওইটা কি ভোল্টেজ থাকতো তার? লাইন ভোল্টেজই। তাহলে লাইন ভোল্টেজ কি ভিএবি এর জায়গায় 400 দিব না ভিএএন এর জায়গায় 400 দিব? বুঝে বলতে হবে। ডিএবি ভাই। ক্লিয়ার তো? বাকি সব ক্লিয়ার? আমার অন্যান্য ভাইরা ক্লিয়ার? একসাথে বলেন যে ভাই ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ কত? ক্লিয়ার ভাই? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে ভিএএন বা ভিবিএন বা
VCN কত হবে ব্রাদার? 400/√3 যদি দেই, কি কোনো আপত্তি করবো আমার সাথে? না ভাই, কত আসে সেটা? 230.94। 230.94 পেয়ে গেছি। আচ্ছা, ব্যালেন্স নোট পার ফ্যাক্টর কত রে? 0.8 লাইন। এখন আমাকে চাইছে কি সেটার দিকে আগাই। দ্য লাইন কারেন্ট অন প্রাইমারি সাইড। হ্যাঁ, প্রাইমারি সাইড বলতে কোন সাইড? ডেল এটা লাইন কারেন্ট বলতে এইটা বলে দিচ্ছে কত অ্যাম্পিয়ার? 5 5 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। ভাইয়া খেয়াল করো, দিস ইজ ডেল্টা কানেক্টেড, দিস ইজ ওয়াই কানেক্টেড, দিস ইজ কি প্রাইমারি, দিস ইজ কি ভাইয়া সেকেন্ডারি। সেকেন্ডারি। খেয়াল করো ভাইয়া, আমাদের প্রাইমারি কিন্তু পেয়ে গেছে। প্রাইমারি ভিপি এবং ভিএল কত সেম, Same. সেটা কত? 22,000 ভোল্ট। 22,000 ভোল্ট। এবং তার একটা লাইন কারেন্ট দেয়া আছে, সেটা কত রে ভাইয়া? 5 5 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের দরকার তো ফেজ, তাহলে ফেজ কি করবো? 5 রে কত দিয়ে ভাগ করবো? কত আসে? কত আসে? 2.886 2.86 88 88 অ্যাম্পিয়ার। খেয়াল করো ডেল্টা কানেক্টেড, তার VAN বা ভি ফেজ দেখো, তার VL দিয়েছে কত? 400। তাহলে তার ফেজ কত হবে? 400/√3 কত আসে না? 230.94। ও 230 পয়েন্ট, মানে 231 লিখতে পারি আমরা না? 230 অন ফোর। হ্যাঁ, এর কি কোনো কারেন্ট কি কিছু বলা আছে? কারেন্ট বলা নাই। প্রাইমারি কারেন্ট আর এটা সেমই হবে। কেন সেম হবে? এর তো কোনো কারেন্ট বলে দেয় নাই। না, স্টার তো সেম হয় না, লোড লাইন কারেন্ট আর লোড কারেন্ট। আচ্ছা দেখো, তোমাকে কোন সাইডের কারেন্ট বলা আছে একটু তাকাই আমরা। হ্যাঁ, প্রাইমারি সাইডে প্রাইমারি সাইডের কারেন্ট, সেকেন্ডারি সাইডের কারেন্ট তো বলা নাই। তার মানে একটু জিনিস সিঙ্গেল দেখো, ফেজে কনভার্ট করা মানেটা কি? সে অলরেডি কোন ফেজে চলে আসছে জিনিসটা? সিঙ্গেল ফেজে। সিঙ্গেল ফেজে। এখন তোমার সিঙ্গেল ফেজের কন্ডিশন গুলো অ্যাপ্লাই হবে, খেয়াল করো। এটা সিঙ্গেল ফেজ, আমরা কিভাবে কনভার্ট করি তার ভোল্টেজ এবং কারেন্টটা? রেশিও দ্বারা, অ্যাকর্ডিং টু তার কি রেশিও? ট্রান্স রেশিও। দেখো এখানে N1 N2, ঠিক আছে? তার মানে বাই ডিফল্ট কি V1/V2 ইকুয়াল টু কত? N1/N2, সেম না? সেম। এখন ভোল্টেজটা আমরা কিসে কনভার্ট করতেছি? লাইনে না ফেজে? পার ফেজে। ফেজে। তাহলে V1 সমান কত? 22,000। খেয়াল করো। আর V2 কত হবে? 400 না 231? 231 হবে। কেন? কারণ আমাদের সিস্টেম আমরা কিসে কনভার্ট করছি? সিঙ্গেল ফেজ না থ্রি ফেজে? সিঙ্গেল ফেজে। সিঙ্গেল ফেজে কিন্তু কনভার্ট করছি। ক্লিয়ার? আচ্ছা দেখো, এক সাইডের কারেন্ট আছে আমাদের জানা, কোন সাইডে? প্রাইমারি। প্রাইমারি কারেন্টটা জানা আছে, ফেজ কারেন্ট সেটা কত? 2.88। 2.88। ভাইয়া যদি সেকেন্ডারি কারেন্টটা বের করতে চাই, এটা তুমি যদি মনে করো সেকেন্ডারি ফেজ কারেন্ট, তাহলে কি I2 এর কথা কি মনে আছে তোমাদের না নাই? মনে আছে ভাই। ওকে, তাহলে এখানে I2 না লিখে এটা এমনি IS। আচ্ছা, I ফেজ অফ সেকেন্ডারি লিখি। খেয়াল করো, সেকেন্ডারি কি লিখবা? IP অফ কি? প্রাইমারি। সেকেন্ডারিতে কিন্তু কারেন্টের ক্ষেত্রে কিন্তু উল্টা হয়, মনে আছে? জি ভাই, N1 হবে উপরে। উপরে কত? 22,000 হবে। ডিভাইড বাই কত? 231। 31 গুণ হবে নাকি এরকমই থাকবে? ভাগ স্কয়ার হবে না এরকম থাকবে? স্কোর হবে না। হ্যাঁ, 2.88 ইনটু কত আসে? কত আসে ভাই বলো তো? 274.28। 274.28। জি ভাই। 28 কি অ্যাম্পিয়ার। সো দিস ইজ ভেরি ক্লোজ টু কত? 275 অ্যাম্পিয়ার। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? না ভাই। আচ্ছা ভাইয়া, এই যে ফেজ কারেন্টটা পারলাম সেকেন্ডারি, সেকেন্ডারি মানে তার কি প্রাইমারি কি ওয়াই কানেক্টেড না ডেল্টা কানেক্টেড? সেকেন্ডারি তো ওয়াই। ওয়াই। দেখো এইটা যদি তার লাইন কারেন্ট হয়, খেয়াল করো এই লাইন কারেন্ট কয়টা তার দিয়ে ঢুকতেছে তার ফেজে? একটা তার দেই। তার মানে কি তার ফেজ এবং লাইন কারেন্ট সেম না আলাদা? সেম। তাহলে কত সেটা? 275 অ্যাম্পিয়ার। 275 অ্যাম্পিয়ার।
দাদা তার মানে আমরা এর আইপি কত এম্পিয়ার পাইলাম, 275 অর্থাৎ তার আইএলও কত 275 তোমার চেয়েছে এটা কি ভাইয়া দেখো না, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ট্রান্সফর্মার কিলোওয়াট। আউটপুট সবসময় কি প্রাইমারিতে থাকে না সেকেন্ডারিতে থাকে? সেকেন্ডারি ভাই, লোড কোথায় কানেক্টেড থাকে? সেকেন্ডারিতে লোড কোথায় কানেক্টেড? সেকেন্ডারিতে সেকেন্ডারিতে। তাহলে এখানে তুমি যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা কত? I2 275 এম্পিয়ার। 275 খেয়াল করো। আচ্ছা তুমি যদি তার লাইন ভোল্টেজ দিয়ে লেখো ফেজে, আমরা তো কিসে কনভার্ট করব? ফেসবুক ফেজে। কেন এতবার √3 লিখলাম, কোনো কনফিউশন আছে? না ভাই, আচ্ছা এদিক দিয়ে তুমি সাপ্লাই দিচ্ছিলা কত? 22,000। খেয়াল করো। তাহলে এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সে কারেন্ট কত তো লিখছো ভাইয়া। আমার যদি পাওয়ার বের করতে হয়, এটা কি লোড, পাওয়ার সবসময় কারেক্ট রয়েছে, পাওয়ার সবসময় কারেক্ট রয়েছে, ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে কি লিখবা তুমি? অতএব আউটপুট কি দুই পথে আমরা করব, 3 কি ভি ফেজ, আই ফেজ কি cos cos phi 0.8 বলছিল। 3 ইনটু ভি ফেজ কত হবে তাহলে? 233 ইনটু 270 প্রাইমারি দিয়ে করতেছি 0.8 ভাই কত আসে বলতো? 275 into 0.8 আসে ভাই 152.46 1.52 কিলোওয়াট। ভাইয়া ওরা এখানে ভুল লিখছে, ঠিক আছে? তুমি এই ক্যালকুলেশনটা করো। 152 আসে ভাই 152 পয়েন্ট কত? 46 কিলোওয়াট 1.6 কিলোওয়াট। বলো কত ভাইয়া, আবার বলো। 152.46 কিলোওয়াট 0.46 কিলোওয়াট। ভাই মিলছে না মিলে নাই? মিলছে ভাই। আচ্ছা এখন তুমি লাইন দিয়ে যদি করতে চাও কি √3 দিতে হবে তাহলে আবার তখন কি হবে? √3। খেয়াল করো তখন ভিএল আইএল কি cos phi। cos ভাইয়া phi ভিএল কত তখন? 400 না 232? 400 √3 ইনটু 400। এবং প্রাইম কি কই সেকেন্ডারিতে ওয়াই কানেক্টেড লোড কি ফেজ এবং লাইন পয়েন্ট সেম সেম না? সেম ভাই কত দিব এখন? 275 কত দিব? 275 দিব। 275 ইনটু দেখো তো সেম আসে কিনা? সেম আসলে আমাদের সেম math। ভাই সেম 152.46 ভাই এরপর আর আমি কি চোখে আঙ্গুল দিয়ে দেখাবো যে আমরা যা পড়ি এর বাইরে কোনো কনসেপ্ট নাই, আমরা কোনো নতুন কনসেপ্ট দিয়ে পড়ি না, ওই একই কনসেপ্ট দিয়ে আগাই। খেয়াল করো অর্থাৎ এই যে কি দিন শেষে আমার মেলার দরকারটা কি? आंसर মিলছে? মিলছে ভাই। তো সমস্যাটা কোথায়? Are you confident on that? জি ভাই Are you enjoying this math? Enjoying this class? জি ভাই কি ভাই? আগাবো? জি ভাই না ভাই আজকে এই পর্যন্তই থাক। জাস্ট মিনিট আর একটা ম্যাথ দেখাই দিই। সিরিজটা শেষ করে ফেলুন ভাই। একই টাইপের জিনিস তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, থাকুক। কারণ আমার অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো খুব সুন্দর করেই করা আছে। এরপর আর দুই একটা যা ভাই আছে এটার উপরে ভিডিও থাকলে আপলোড করে দিলে ভিডিও আছে। দেখা যাবে। ব্যাস তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমি যা পড়াইছি কনসেপ্ট ক্লিয়ার ভাই। আর তাহলে আর কোনো কথার দরকার নেই। ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ। কেন ইমাজিন 2 ঘন্টা তোমরা ক্লাস করতেছো, কি মনে হইতেছে? কতক্ষণ ক্লাস করতেছে? আমার তো মনে হয় 20 মিনিট আগে শুরু করছে কেউ ক্লাস। মাথায় প্রেসার হয় না তো ভাই কোনো, এজন্য। আমি আরো 2 ঘন্টা ক্লাস নিতে পারি, কোনো অসুবিধা জানেন? পারবো ভাই পারবেন ভাই। তো ঠিক আছে, আই থিংক ইউ আর এনজয়িং দ্য ক্লাস এ লট, আই থিংক সো। ওকে ওকে ভাই ঠিক আছে। ঠিক আছে। Anyone have any problem, any confusion? না ভাই। ওকে চলবে তো এরকম ইনশাআল্লাহ? জি ভাই। ওকে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।